আপনারা খেয়াল করবেন যখন আমরা ম্যানেজমেন্ট স্টুডিওতে ঢুকি, ম্যানেজমেন্ট স্টুডিওর জিনিসটা আসলে কি সেটা আহ, হয়তো আগেও বলছি, আবারও বলি। ম্যানেজমেন্ট স্টুডিও হচ্ছে যে ডাটাবেজ, একটা যে ইঞ্জিন, ডাটাবেজ হচ্ছে বাই ইটসেলফ হচ্ছে কি একটা ইঞ্জিন। অর্থাৎ আপনার আমাদের এই প্রোগ্রামিংয়ে, অর্থাৎ আমরা যখন সি শার্প অ্যাপ্লিকেশনে কাজ করি, সো ভিজুয়াল স্টুডিও দিয়ে আমরা ডাটাবেসের সাথে কমিউনিকেট করি, এইটা একটা ওয়ে হতে পারে। আর একটা হতে পারে হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিওর মাধ্যমে ডাটাবেসে কমিউনিকেট করি, যেটা আপনারা দেখছেন। সেক্ষেত্রে যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশন ভিজুয়াল স্টুডিও ইনস্টল করি, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ডাটাবেজ। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? কি স্ক্রিন শেয়ার হ্যাঁ দিছি? ভাইয়া হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সো আপনাদের জন্য যেটা বানাইছি সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। আপনারা কি ব্ল্যাকবোর্ড পছন্দ করেন না হোয়াইট বোর্ড, তাই বলেন? দুটাই পছন্দ করি। ভার্সিটি ল্যাবে এসে হোয়াইট বোর্ড দেখতেছি আর আগে দেখতাম ব্ল্যাক বোর্ড। ওকে, সো আমি ব্ল্যাকবোর্ডটা আমার পছন্দের, আমি এই জন্য ব্ল্যাকবোর্ড বানাই রাখছি। সো দিস ইজ মাই ডিবি। ওকে, পয়েন্ট হচ্ছে যখন আপনি আপনার ভিজুয়াল স্টুডিও অ্যাপ্লিকেশন মানে ইনস্টল করেন, আসলে আপনি দেখতে পারেন না, কিন্তু তারপর হচ্ছে একটা ডাটাবেজ ইঞ্জিন আপনার পিসিতে সেট আপ হয়ে যায়, সেটার নাম হচ্ছে এসকিউএল এক্সপ্রেস। এটা তো আপনার জানেন না? সো এখানে আমি লিখে দিচ্ছি ওইটা, যদিও আমার সমস্যা হচ্ছে প্রথম প্রথম। সো এসকিউএল এক্সপ্রেস এটা হচ্ছে আপনার ডাটাবেজ ইঞ্জিন। এর মানে এই না যে আপনি ডাটাবেজ ইঞ্জিনের সাথে সরাসরি যে কোনো সময় যে কোনো পজিশনে চাইলেই কমিউনিকেট করতে পারেন। আপনার এসকিউএল এক্সপ্রেসের সাথে কমিউনিকেট করতে গেলে যে জিনিসটা দরকার হয়, সেই জিনিসটার নাম হচ্ছে একটা ইন্টারফেস, যেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও, যেটা আমরা ইউজ করতেছি। সো কেন আমরা ম্যানেজমেন্ট স্টুডিও ইউজ করি? কারণ হচ্ছে যখন ডাটাবেজের সাথে আমরা কমিউনিকেশন করি, সেক্ষেত্রে কমিউনিকেশন টোটালি হয় হচ্ছে এসকিউএল এর থ্রুতে। সো আপনি চাইলেই সরাসরি ডাটাবেজ ইঞ্জিন কই আছে এটা কিন্তু আপনি জানেন না, আমরাও জানি না। সো যে চাইলে আমি ডাটাবেজ ইঞ্জিনে সরাসরি যে কাজ করতে হবে, সেক্ষেত্রে যে ইন্টারফেসটা দরকার হয় সেই ইন্টারফেসটাই মূলত ম্যানেজমেন্ট স্টুডিও। এবং ম্যানেজমেন্ট স্টুডিওর মাধ্যমে আপনি ডাটাবেজের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করেন। ডাটাবেজে ইনসার্ট, আপডেট, ডিলিট বা যে কোনো ধরনের অপারেশন আপনি ডাটাবেজে লিখতে পারেন। সো আমাদের ম্যানেজমেন্ট স্টুডিওতে যদি আমরা আসি, এখানে দেখেন প্রথম যে স্ক্রিনটা আসে সেটা হচ্ছে এই স্ক্রিনটা। সো এই স্ক্রিনে দেখেন সার্ভার নেম, অথেন্টিকেশন, এই জিনিসগুলো আসলে কি? সার্ভার নেম মানে হচ্ছে যেই পিসিতে আপনার এই ডাটাবেস ইঞ্জিনটা আছে। আমি সার্ভার টাইপে কি অ্যাক্সেস করতেছি? ডাটাবেস ইঞ্জিন। সো এই ডাটাবেস ইঞ্জিনটা কোন পিসিতে আছে সেটা আমরা ডিটেক্ট করতেছি সার্ভার নেম দিয়ে। যেহেতু এই ডাটাবেস ইঞ্জিনটা আছে আমার এই লোকাল পিসিতেই, অর্থাৎ আমার নিজের পিসিতে, সেক্ষেত্রে এখানে আসলে লোকাল লেখা। যদি আমি এটা এখানে যদি এরকম করি যে জাস্ট ডট দেই, তাও সে কাজ করবে, কারণ ডট মানে এখানে আসলে সে লোকাল পিসি ধরে নেয়। স্ল্যাশ এক্সকিউএল এক্সপ্রেস কেন দিছি? কারণ আমি আসলে যে ভার্সনটা ডাটাবেজের ভার্সন ইউজ করতেছি সেটা হচ্ছে এক্সকিউএল এক্সপ্রেস। ভিজুয়াল স্টুডিও যখন আমি আমার অ্যাপ্লিকেশন মানে সেট আপ দিই, তখন ভিজুয়াল স্টুডিওর সাথে আলাদা একটা অ্যাপ্লিকেশন হিসেবে এসকিউএল এক্সপ্রেস ভার্সনের ডাটাবেসটা, এসকিউএল সার্ভারের ভার্সনটা সেট আপ হয়ে যায়। অথেন্টিকেশন এখানে খেয়াল করেন, অথেন্টিকেশন আমরা ইউজ করতেছি উইন্ডোজ অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে বলতে যেটা বোঝায় যে আপনি যে ডাটাবেজ ইঞ্জিনে অ্যাক্সেস করবেন, যে কেউ চাইলেই ডাটাবেজ ইঞ্জিনে অ্যাক্সেস করতে পারে না। তার কোনো না কোনো অথেন্টিকেশন আর কোনো না কোনো পারমিশনের থ্রুতে ডাটাবেজে অ্যাক্সেস করতে হয়। সেক্ষেত্রে ডাটাবেজে অ্যাক্সেস করার উপায় হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশন আর একটা হচ্ছে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। উইন্ডোজ অথেন্টিকেশন মানে হচ্ছে যে আমি যখন আমার এই উইন্ডোজ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমার যখন অপারেটিং সিস্টেমে ঢুকছি, তখন দেখেন আমি আসলে যেই ইসে অ্যাক্সেস করছি, আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে মামুন। সো আমি যদি বলি আমি উইন্ডোজ অথেন্টিকেশনে ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে চাই, সেক্ষেত্রে আসলে আমি মূলত ডাটাবেজে অ্যাক্সেস করতেছি আমার ওই ইউজার নেম মামুন দিয়েই। যদি এমন হয় যে আমি এসকিউএল সার্ভার অথেন্টিকেশন
নিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছি, তার মানে হচ্ছে আসলে ডাটাবেজে আমার কোনো না কোনো লগ ইন, ইউজার নেম অথবা পাসওয়ার্ড সেট করা আছে, যার থ্রুতে আমি ডাটাবেজ ইঞ্জিনে কমিউনিকেট করতে পারি। তো আপাতত আমি উইন্ডোজ অথেন্টিকেশনে ঢুকি, আমি আস্তে আস্তে দেখাচ্ছি আসলে কীভাবে ইন্টারনালি কাজ করে। কানেক্ট দিলে কি হলো দেখেন, আমার এই সার্ভারে আমি ডাটাবেজ ইঞ্জিনে এখন কানেক্টেড হয়েছি। ডাটাবেজ ইঞ্জিনে কী কী জিনিস থাকে, ডাটাবেজেস নামক একটা ফোল্ডার আছে, সিকিউরিটি নামক একটা ফোল্ডার আছে, আরও অনেক ফোল্ডার আছে। সো ডাটাবেজেস যেই ফোল্ডারটা আছে, এই ফোল্ডারেই মূলত সব ডাটাবেসগুলো আছে। আমি আবারও বলতেছি, দেখেন আমার সার্ভার লোকেশন কি ./SQL Express, এটা হচ্ছে আমার ডাটাবেজ ইঞ্জিনের লোকেশন। দেন সিকিউরিটি যে সেকশনটা আছে, খেয়াল করেন এই সেকশনে লগইনস নামে একটা সেকশন আছে, এইখানেই মূলত আসলে ডিফাইন করা আছে যে, যেমন এই যে আমি আমার উইন্ডোজ অথেন্টিকেশনে আমি লগ ইন করতে পারতেছি। কীভাবে পারতেছি? কারণ হচ্ছে যখন আমি এই অ্যাপ্লিকেশনটা সেট আপ দিছিলাম, আমি এই ইউজার দিয়ে সেট আপ দিছিলাম। সো আর একটা পোর্শন যেটা ছিল, আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন নাকি কঠিন মনে হচ্ছে? যদি কারো কাছে কনফিউশন হয় আমাকে জিজ্ঞেস করেন। সো আমি আর একটা যেটা সেটিং বলছিলাম, মনে আছে কিনা আপনাদের, অথেন্টিকেশনে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন, অর্থাৎ আমার যদি ওই যে লগ ইন সেকশন দেখছি ওখানে ধরেন আমি যদি আমার মতো করে অ্যাডমিন থেকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড বানাই দিতাম, তাহলে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এই ডাটাবেজ ইঞ্জিনে কমিউনিকেট করতে পারতাম। যেমন এসএ নামে একটা ইউজার তৈরি করা আছে, আমি জানি না তার পাসওয়ার্ড কি 123 কিনা। সো ট্রাই করে দেখি কাজ হয় কিনা। সো কাজ হয় নাই, মানে মেবি তার পাসওয়ার্ড অন্য কিছু। সো যে কারণে ঠিক আমি কমিউনিকেট করতে পারি নাই। আমি আপাতত উইন্ডোজ অথেন্টিকেশনে ডাটাবেজে কানেক্ট করতেছি। সো এই কানেক্ট করা বলতে কি বোঝাচ্ছে, আমি আবারও আপনাদের বলতেছি, আমি যখন ম্যানেজমেন্ট স্টুডিওতে ছিলাম, অর্থাৎ আমি যেটা বললাম এটা হচ্ছে আমার ডাটাবেজ ইঞ্জিন। আমি একটা ব্যারিয়ার দিলাম এখানে। সো দিস ইজ মাই ডাটাবেজ ইঞ্জিন। আমি ম্যানেজমেন্ট স্টুডিওর মাধ্যমে ঠিক এই ডাটাবেজ ইঞ্জিনে এখন কমিউনিকেশন করব। সেক্ষেত্রে আমাকে এই ডাটাবেজ ইঞ্জিনের সাথে কমিউনিকেশনের জন্য কোনো একটা কানেকশন তো বিল্ড আপ করতে হবে। সেই কানেকশনটাই মূলত আমি এখানে বিল্ড আপ করতেছি। এখন আমি ডাটাবেজ ইঞ্জিনের সাথে কানেক্টেড হলাম, নট ডাটাবেজের সাথে, ডাটাবেজ ইঞ্জিনের সাথে। সো এই ডাটাবেজ ইঞ্জিনের সাথে যে ডাটাবেসগুলো আছে সেগুলোও আমি অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছি। সো আপনাদের জন্য যে ডাটাবেসটা আমি বানাইছিলাম, আপনারা জানেন অলরেডি কীভাবে ডাটাবেস বানাইতে হয়। আপনাদের জন্য যে ডাটাবেসটা বানাইছিলাম সেটা মূলত হচ্ছে EYTSDB। এখানে যদি লক্ষ্য করেন, এখানে দেখবেন আর একটা সিকিউরিটি নামে সেকশন আছে। অর্থাৎ এর মানে হচ্ছে এইটা, আমরা তো ধরেন বাইরে থেকে আপনার এই ধরেন ডাটাবেস ইঞ্জিনটা আছে হচ্ছে ধরেন লন্ডনের কোনো একটা কম্পিউটারে, অর্থাৎ কোনো একটা সার্ভারে। সার্ভার বলতেই বোঝায় কোনো না কোনো কম্পিউটার। অর্থাৎ ধরেন আপনার ডাটাবেস ইঞ্জিনটা আছে কোনো লন্ডনের কোনো একটা সার্ভারে। সো আপনি কাউকে যখন অ্যাক্সেস দিবেন, আপনি নিশ্চয়ই টোটাল আপনার যতগুলো ডাটাবেস আছে টোটাল অ্যাক্সেস দিবেন না। আপনি দিবেন হয়তো আপনি যে ডাটাবেসে ইন্টারেস্টেড সেই ডাটাবেসটা আপনি অ্যাক্সেস দিবেন। আমরাও সেক্ষেত্রে সেই কাজটাই করছি। UITS-DB নামে ধরেন আপনাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা দরকার। সো আপনারা ওই লন্ডনের ওই অ্যাপ্লিকেশনে আপনি লন্ডনের ওই সার্ভারে আপনি UITS-DB নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছেন। এখন তারা কি করলো, আপনাকে জাস্ট এই ডাটাবেসে যাতে আপনি অ্যাক্সেস করতে পারেন বাইরে থেকে, তার জন্য তারা আপনাকে অবশ্যই একটা ইউজার নেম পাসওয়ার্ড বলে দিবে। সেইটা আসলে থাকে এই সিকিউরিটি সেকশনে। এখানে দেখেন প্রাইমারিলি আসলে আমার কিছু ইউজার তৈরি করা আছে। আপনি চাইলে নতুন ইউজার ক্রিয়েট করে এই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে চাইলে এই ডাটাবেজে কানেক্টেড হইতে পারেন। আমার যে সেকশনটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেবিল। আমার ডাটাবেজে টেবিল থাকে, অর্থাৎ ডাটাবেজে যদি আমি একদম বেসিক কনসার্নে যাই, ডাটাবেজে যে ডাটাগুলো থাকে সেটা মূলত হচ্ছে অন্য এসে যাচ্ছি। সো ডাটাবেজ মূলত যে জিনিস সেটা হচ্ছে ডেবির আন্ডারে, সরি এটা হচ্ছে আমার ডাটাবেজ, এর আন্ডারে যেটা থাকতে পারে সেটা হচ্ছে টেবিল। টেবিল মানে হচ্ছে যে এইখানেই মূলত আমার ডাটাগুলো থাকে, কী হিসেবে থাকে আপনারা জানেন অলরেডি। কলাম এবং রো আকারে। দিস ইজ টেবিল, যেখানে আপনার মূলত ডাটাগুলো থাকবে।
সো ওভারঅল যদি আমি বলি ডাটাবেজ মানে হচ্ছে যেখানে আমি ডাটা রাখতে পারি, ডাটা ম্যানিপুলেট করতে পারি, ডাটা ইনসার্ট করতে পারি, ডাটা আপডেট করতে পারি, ডাটা ডিলিট করতে পারি। সো এই অপারেশনগুলো যার মাধ্যমে হয় সেটাই হচ্ছে মূলত ডাটাবেজ। এবং ডাটাবেজের টেবিলগুলাই মূলত হচ্ছে ডাটার রাখার জায়গা। আমি আপনাদের আগেও বলছিলাম যে যখন আমার কোনো একটা অ্যাপ্লিকেশনের যখন ইউনিকলি আইডেন্টিফায়েবল কোনো একটা জিনিস, যেমন হচ্ছে আমি যদি বলি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট একটা টেবিল ছিল। সো স্টুডেন্টটাকে বলা হচ্ছে একটা এন্টিটি। স্টুডেন্ট স্টুডেন্টটাকে একটা এন্টিটি বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে এটাকে আসলে ইউনিকলি আইডেন্টিফায়েবল অবজেক্ট আমার ডাটাবেজের পার্সপেক্টিভ, অর্থাৎ আমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। আমি যদি বলি আমি এখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই যেটা আসলে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, এবং সেখানে এই অ্যাপ্লিকেশনে অনেকগুলা স্টুডেন্ট থাকবে। সো অনেকগুলো স্টুডেন্ট থাকা বলতে কি বোঝায় যে আসলে আমার প্রতিটা এই স্টুডেন্ট যে জিনিসটা, এটা আসলে আমি জেনারেলি একটা অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারি। সো এইটাকে বলা হচ্ছে আসলে একটা এন্টিটি ডাটাবেজের পার্সপেক্টিভে। সো এই স্টুডেন্ট এই এন্টিটির যে সকল জিনিস, অর্থাৎ তার যে সকল নিজস্ব বৈশিষ্ট্য বোঝায় এই ডাটাবেজে রাখার জন্য, সেগুলোকে বলা হয় আসলে এক একটা অ্যাট্রিবিউট। সো যেমন একটা স্টুডেন্টের কি থাকতে পারে, তার নাম থাকতে পারে, তার ইমেল থাকতে পারে, এগুলাকে বলা হচ্ছে তার অ্যাট্রিবিউট। যেমন আমাদের এই টেবিলের ক্ষেত্রে কি ছিল, সরি, নেম ছিল, ইমেল অ্যাড্রেস ছিল, ফোন নাম্বার ছিল। সো আমি আবার এখানে ফিরে আসি। সো নেম, ইমেল, এগুলা কিন্তু সব হচ্ছে স্টুডেন্টের নিজস্ব অ্যাট্রিবিউট। দেন এই যে আমরা বলতেছি একটা টেবিলে ডাটাগুলো ইনসার্টেড থাকবে, তার মানে হচ্ছে একটা টেবিলে যেটা থাকতে পারে সেটা হচ্ছে মাল্টিপল, এর প্রতিটা রো মানেই তাহলে কি, আমি যদি বলি এটা একটা স্টুডেন্ট টেবিল, তাহলে প্রতিটা রোতেই আসলে একটা করে স্টুডেন্ট থাকবে। স্টুডেন্ট। সো এক একটা টেবিল মানে হচ্ছে এক একটা এন্টিটি সেট, এবং এখানে প্রতিটা রো মানে কিন্তু একটা, আমার প্রতিটা টেবিলের প্রতিটা রো মানে কিন্তু তখন এক একটা স্টুডেন্ট বোঝাচ্ছে। সো আমি আবার ডাটাবেজে ব্যাক করি। আমার এখানে দেখেন আইডি নামে একটা ফিল্ড ছিল। আইডি ফিল্ড তাহলে আমরা কেন রাখলাম? নেম, ইমেল, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো তো সবই বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমরা আইডি ফিল্ড কেন রাখলাম? তানজিল বলেন তো কেন আইডি ফিল্ড রাখা হয়েছে? আইডি রাখতে এটা হচ্ছে বা রিলেশন করার জন্য বা একটা প্রাইমারি কি সেট করে দেওয়ার জন্য। প্রাইমারি সিট মানে কি, কেন আমাদের সেট করতে হয়? যখন আমরা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন করব তখন প্রাইমারি জাস্ট রিলেশন বিল্ড আপের জন্য? প্রাইমারি কি ইউজ করা হয়, রিলেশন করার জন্য ইউজ করা হয়, তারপর হচ্ছে অটো ইনক্রিমেন্ট করার জন্য ইউজ করা হয়। মূল পারপাস এখনো পাই নাই, কেন আইডি ফিল্ড রাখা হয়? জুলি বা তানিয়া বলতে পারবেন? ভাইয়া ইউনিক মানে নাম এক হতে পারে কিন্তু আইডি তো সেম হতে পারে না, এই জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অর্থাৎ আমি যখন একাধিক স্টুডেন্ট এখানে রাখা শুরু করছি, আমি যখন একাধিক স্টুডেন্ট এখানে রাখতেছি, পয়েন্ট হচ্ছে যে আমাকে একটা স্টুডেন্ট থেকে আরেকটা স্টুডেন্ট অবশ্যই আলাদা করতে হবে। কেন করতে হবে? যখন আমি স্টুডেন্ট রাখতেছি সে নিয়ে নিবে, কোনো সমস্যা নাই, কিন্তু পয়েন্ট হচ্ছে যখন আমি স্টুডেন্ট রিট্রাইভ করা শুরু করব, স্টুডেন্ট বের করে নিয়ে আসা শুরু করব, তখন তো আসলে এমনও তো হতে পারে যে আমার দুইটা স্টুডেন্টের নেম একই, এমন তো হতে পারে দুইটা স্টুডেন্টের ইমেইল সেম না, হয়তো আমি ইউনিকলি আইডেন্টিফাই করছি কোথায়, আমার অ্যাপ্লিকেশন থেকে, অর্থাৎ
সি শার্প ভিজুয়াল স্টুডিও থেকে, কিন্তু আমি যখন ডাটাবেজে ইনসার্ট কোয়ারি চালাবো তখন কি ইমেল যদি আমি সেম দেই, ও কি আমাকে বাধা দিবে? বলবে যে না আমি ইমেল নিতে দিব না। অর্থাৎ আমি যদি আমার ম্যানেজমেন্ট স্টুডিও থেকে কোনো একটা কোয়ারি চালাই, ধরেন আমি আমার এই লজিক সেট করা আছে যে আমি দুইটা সেম আমি দিতে দিব না, ইমেল অ্যাড্রেস সেম হবে না। কোন ক্ষেত্রে আমরা জানি? আমরা ভিজুয়াল স্টুডিও যখন অ্যাপ্লিকেশন থেকে ডাটা ইনসার্ট করব তখন কিন্তু আমরা শিওর, ওকে ফাইন, আমরা হচ্ছে দিতে দিব না। কিন্তু যদি আমি এরকম কোয়ারিতে লিখে দিয়ে বলি যে স্টুডেন্ট, এটার নাম কি দিছিলাম, স্টুডেন্টস ভ্যালুস, সো আমি যদি এই ধরনের একটা কোয়ারি লিখে বলি যে আমি সেম ইমেল দিব, ও কিন্তু না করবে না, ও সরাসরি ধুম করে ইনসার্ট করে দিবে ডাটাবেজে। সো সেক্ষেত্রে এটাও পসিবল যে আপনার ডাটাবেজে সেম নেম সেম ইমেল যাওয়ার। পয়েন্ট কোথায়? পয়েন্ট হচ্ছে যখন আপনি কোনো একটা আপডেট অপারেশন চালাবেন। সো আপনি যদি বলেন যে আপডেট অপারেশনের সময় যে আপডেট অমুক টেবিলের অমুক স্টুডেন্ট, অর্থাৎ পার্টিকুলার একটা স্টুডেন্টে আপডেট অপারেশন চালাবেন, তখন কিন্তু আপনি আর ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছেন না কোনো স্টুডেন্টকে। অথবা কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টকে আপনি রিট্রাইভ করবেন, অর্থাৎ বের করে নিয়ে আসবেন ডাটাবেস থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাচ্ছেন। ঠিক এই কারণেই ডাটাবেজে যে একটা ইউনিক ফিল্ড মেনটেন করা হয় যেটাকে বলা হয় আইডি ফিল্ড, আইডেন্টিটি ফিল্ড। এবং আইডেন্টিটি ফিল্ডটা আসলে মূল পারপাস কখনোই রিলেশনশিপ বিল্ড আপ না। আইডেন্টিটির মূল পারপাস হচ্ছে এই টেবিলের ইউনিক আইডেন্টিটি বজায় রাখা। কিন্তু পাশাপাশি এটা পসিবল যে অন্য একটা টেবিলের সাথে এর কানেকশন আর রিলেশনশিপ বিল্ড আপ, সেটা পরবর্তীতে আসতেছি। সো মোটামুটি এই কারণে আসলে আইডি ফিল্ডে রাখা হয়। সো আপনাদের কোশ্চেন হইতে পারে যে ভাই তাহলে তো আমি এই আইডিটাকে আমার প্রাইমারি কি আমরা কেন করি? এটাকে তো আমরা জাস্ট ইউনিক ফিল্ড হিসেবে দেখাই দিলেই পারতাম। ইউনিক বলে কিন্তু একটা টাইপ আছে যেটা চিনাই দেওয়া যায়। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি দেখাই দিচ্ছি। সো আমি যদি এই আইডি ফিল্ডটা সিলেক্ট করি, এখানে দেখেন ঠিক কোথায় আছে আমি ভুলে গেছি। ইউনিক যে হবে সেটা বলে দেওয়া যায়। ইজ ইউনিক, ইয়েস, ওকে। সো এটা যেহেতু প্রাইমারি কি আমি সেট করে দিয়েছি, আমি প্রাইমারি কিটা তুলে দিই তাহলে বোঝা যাবে। সো প্রাইমারি কি যদি আমি তুলে দেই তখন আসলে ওইটা ইনেবল হয়। সো আমি ওই পোর্শনটায় আসি। আইডেন্টিটি স্পেসিফিকেশনে না, আমি এটাও তুলে দিচ্ছি। সো এনিওয়ে মানে এটা পসিবল যে এটাকে আমি একটু আগে যেভাবে নিয়ে আসলাম সেইভাবে ইউনিকনেস ঠিক করে দেওয়া যায়। আমি ঠিক ভুলে গেছি কোন জায়গায়। পয়েন্ট হচ্ছে যে একটা কলামকে আপনি ইউনিক হিসেবে চিনাই দিতে পারেন, কিন্তু পয়েন্ট হচ্ছে যে এই ইউনিকনেস চিনাই দেওয়া মানেই এটা না যে সেটা হবে না লেবল হবে না এরকম নিশ্চিত করা। অর্থাৎ একটা কলাম এমনও হতে পারে যে সেটা ইউনিক কিন্তু সেটা না লেবল অ্যালাউ নাল করা যায়। অর্থাৎ দুইটা এখন যদি এমন হয় যে দুইটা ফিল্ড নাল, তখনও কিন্তু আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারেন না। এই কারণে যে জিনিসটা মেনটেন করা হয় এটাকে প্রাইমারি কি হিসেবে বলে দেওয়া হয়। সো প্রাইমারি কি কি জিনিস? প্রাইমারি কি মানে হচ্ছে এমন একটা ফিল্ড যেটা হচ্ছে একই সাথে ইউনিক অ্যান্ড
নট নাল। ধরেন রেজিস্ট্রেশন নাম্বার নামে আমি আলাদা একটা অ্যাট্রিবিউট আছে, রেজিস্ট্রেশন নাম্বার। সো রেজিস্ট্রেশন নাম্বার ধরেন আপনি এটাকে ইউনিক হিসেবে চিনাই দিচ্ছেন, যেটা আমার ইউনিক ফিল্ড। এর মানে এইটা আপনি বলতে পারেন না ইউনিক মানে এইটা না যে সেটা আসলে নট নাল হবে না, অর্থাৎ সেটাকে নালেবল অ্যালাউ করা যায়। এটা হচ্ছে ইউনিকনেস এবং প্রাইমারি কি এর পার্থক্য। অর্থাৎ আপনার যখন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিক অ্যান্ড প্রাইমারি কি, তখন আপনি বলবেন প্রাইমারি কি ফিল্ড ইউনিক হবে এবং সেটা অবশ্যই নট নাল হতে হবে, কিন্তু ইউনিক যে ফিল্ড সেটা ইউনিক হবে, অর্থাৎ সেটার ভ্যালু ইউনিক হইতে হবে, কিন্তু সেটা নালেবলও হইতে পারে। দিস ইজ দ্য ডিফারেন্স। প্রাইমারি কি কেন রাখা হয়? প্রাইমারি কিটাই আসলে ডিফাইন করে এইটাই আসলে আমার এই টেবিলের কি ফিল্ড, অর্থাৎ এটা দিয়ে আমি আইডেন্টিফাই করব যে আমার এই টেবিলের যতগুলা ডাটা আছে সব প্রতিটা ডাটা আসলে ইউনিকলি আইডেন্টিফায়াবল। দিস ইজ প্রাইমারি কির মেইন পারপাস। ভাইয়া নালেবল মানে হচ্ছে কি ইনপুট দিতে হবে নাকি? ও, নালেবল মানে হচ্ছে যেটাতে নাল ভ্যালু দেওয়া যায়। নাল ভ্যালু বলতে কি বোঝাচ্ছি আমি আসি দেখাচ্ছি। এগুলো খেয়াল করেন, অ্যালাউ নাল করা আছে, এটা কি দেখতে পাচ্ছেন তানজিল? হ্যাঁ ভাই। ওকে ফাইন। সো আমি যদি বলি অ্যালাউ নাল, তার মানে হচ্ছে এই আপনি যখন ডাটাবেস থেকে কোনো একটা ডাটা ইনসার্ট করবেন আপনি চাইলে সেখানে ভ্যালু নাও দিতে পারেন। ভ্যালু না দিলে বাই ডিফল্ট সে সেখানে কি নিবে? নাল নিবে। অর্থাৎ আমি যদি বলি এডিটে আসি, এই তো। হ্যাঁ। সো ধরেন আমি নেম দিলাম কিছু একটা, ওকে। সো আমি ইমেল দিলাম না, অ্যাড্রেস দিলাম না, ফোন নাম্বারও দিলাম না, নিছে না? হ্যাঁ। এই ভ্যালুগুলো কি নিছে? নাল, বুঝতে পারছি। দিস ইজ কল্ড অ্যালাউ নাল। অর্থাৎ আপনি যদি কোনো এরকম চাইলে আপনি ইমেল অ্যাড্রেস এই ফিল্ডটাকে ইউনিক চিনিয়ে দিতে পারেন, কিন্তু সেটাকে একই সাথে অ্যালাউ নালও করে দিতে পারেন, যেটা প্রাইমারি কির ক্ষেত্রে পসিবল না। যেহেতু আমি আইডি ফিল্ডকে প্রাইমারি কি করে দিচ্ছি, কোনো সময় সে কোনো নাল ভ্যালু অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ তার কাছে কোনো না কোনো ভ্যালু থাকবে এবং সেটা ইউনিক থাকবে। যে কারণে এটা ইনশিওর হয় যে আমার প্রতিটা রো আলাদা আলাদাভাবে আইডেন্টিফায়াবল। সো যদি আপনাকে ইন্টারভিউ, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা না লেবেল কেমন হবে? রেজিস্ট্রেশন নাম্বার না দিলে একটা স্টুডেন্ট কেমনে চিনবে? ধরেন এটা তো রেজিস্ট্রেশন নাম্বার তো আপনি ডিফাইন করতেছেন, ও আপনি ডিফাইন, এটা কার ডিফাইন করে? আপনার ডিফাইন করে, এটা তো ডাটাবেজে ডিফাইন করা না। না। এটা হচ্ছে ডেভেলপার ডিফাইন করতেছে। হ্যাঁ, ডেভেলপার বা বিজনেস ডিফাইন করে যে এই ভ্যালুটা আসলে ইউনিক হবে, তাই না? কিন্তু ডাটাবেজের হাতে তো আপনার কিছুটা রেখে দেওয়া উচিত, যেটা দিয়ে ডাটাবেজ ডিফাইন করবে ওকে ফাইন এটা হচ্ছে আমার ইউনিক ফিল্ড। ফর দ্যাট রিজন আসলে একটা প্রাইমারি কি ফিল্ড ম্যানেজ করা হয়। বুঝতে পারছি। সো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে কেন আমরা প্রাইমারি কি, অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আমরা কেন প্রাইমারি কি ফিল্ড ইউজ করি, আপনি বলবেন আমার ডাটাবেজের প্রতিটা রো যাতে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ প্রতিটা রোকে যাতে আমি আইডেন্টিফাই করতে পারি তার জন্য আসলে আমার প্রাইমারি কি ফিল্ড ম্যানেজ করা হয়। এবং প্রাইমারি কি ফিল্ড এটা ইনশিওর করে যে এই প্রতিটা রো হচ্ছে ইউনিক, এই কলামের প্রতিটা রো হচ্ছে ইউনিক এবং একই সাথে সেটা নট নাল, নালেবল না। যেটা আসলে ইউনিক দিয়ে মানে কন্ট্রা কোশ্চেন আসে অনেক সময় এরকম যে তাহলে ইউনিক আপনি কেন ইউজ করলেন না যদি আপনার ইউনিকনেসের দরকার হয়। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে যে ইউনিক দিয়ে ইউনিক ফিল্ডে নাল ভ্যালু রাখা যায়, কিন্তু প্রাইমারি কি ফিল্ডে কোনো সময় নাল ভ্যালু রাখা যায় না। পয়েন্ট ক্লিয়ার? জি ভাই। ওকে। সো এটা আমি এই বোর্ডগুলো কি সেভ করে রাখার দরকার আছে? তানজিল? হ্যালো। হ্যাঁ বলতেছি এই বোর্ডগুলো কি সেভ করে রাখার দরকার আছে, আঁকিবুকিগুলা? রাখলেও ভালো হইতো, না রাখলেও সমস্যা নাই, ভিডিও আছে। এটা রাখলে চট করে মনে পড়তো না, স্যার ভিডিও দেখতে হবে। ওকে ফাইন, শোনেন তাইমুন ভাই ফোন দিছে আমার, একটু ফোনটা রিসিভ করি। আচ্ছা।
হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই। তাই নাকি? আচ্ছা। ওকে। উম, তাহলে ভাইয়া মানে কালকে তো ভাইয়া হচ্ছে ওদের ক্লাস এমনি 2টা পর্যন্ত হওয়ার কথা না? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি তাহলে 2টা পর্যন্ত, ওদের সমস্যা হবে না ভাই তাহলে। কারণ ওদের তো তাহলে আমাদের বলতে হচ্ছে না যে আপনার ক্লাস ক্যান্সেল, আমরা তো 2টা পর্যন্ত ট্রেনে যেতে পারতেছি। আচ্ছা। সেক্ষেত্রে ভাইয়া আপনি ওই যে শিশির মনে হয় উনি পারবে না? আচ্ছা। ওকে। ওকে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, না ভাই, আপনি সেফলি আসেন, সমস্যা তো নাই, এমন তো না যে আপনার রিস্ক নিয়ে আসতে হবে, যেহেতু ভাই আমরা আছি এখানে। ওকে ভাই, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। ওকে ভাই। So, আবার রেকর্ড করতেছি। আপনাদের সুবিধার্থে আমি এগুলো সেভ করে রাখতেছি বরং। কি ফরম্যাটে সেভ হলো ঠিক বোঝা যাচ্ছে না, এটা একবার দেখি। এটাকে আসলে জেপিজি ফরম্যাটে সেভ করতে চাচ্ছিলাম। ওকে, ফাইন। সো যেখানে ছিলাম, আবারও আসি আমাদের ম্যানেজমেন্ট স্টুডিওতে। এগুলো একদম জাস্ট বেসিক আলোচনা, আপনাদের সাথে যেগুলো করা হয়নি বলে মনে হচ্ছিল সেগুলো আসলে আমি আজকে আলোচনা করে দিচ্ছি। যেটা জানা হলো, হোয়াট ইজ প্রাইমারি কি, হোয়াট ইজ ইউনিক কি, হোয়াট ইজ নালেবল, এগুলো আসলে এক একটাকে বলা হয় ডাটাবেস কনস্ট্রেইন্ট। আর একটা জিনিস যেটা আছে ডাটাবেসের রিলেটেড, সেটা হচ্ছে আসলে রিলেশনশিপ, যেটা তানজিল প্রথমেই বললেন। রিলেশনশিপ নিয়ে আলোচনা করি। আহ, আমার আসলে একটা অলরেডি বোর্ড বানানোই আছে, আমি বোর্ডটা ওপেন করি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেশনশিপ কনস্ট্রেইন্ট যে বোর্ডটা, এখানে রিলেশনশিপ কনস্ট্রেইন্ট বলতে কি বোঝায় সেটা নিয়ে একটু আলোচনা করি। রিলেশনশিপ কনস্ট্রেইন্ট মানে হচ্ছে যে কোন কিসের উপর বেস করে আসলে রিলেশনটা হচ্ছে একটা ডাটাবেজে। যেমন ধরেন আমার এখানে আসলে আছে স্টুডেন্ট টেবিল, আমার আছে ডিপার্টমেন্ট টেবিল। এই আলোচনা আপনারা যে জিনিসগুলো জানতে পারবেন সেটা হচ্ছে যে প্রাইমারি কি এবং ফরেন কি বলতে কি বোঝায়, এবং প্রাইমারি কি ফরেন কির ভিতরে যে রিলেশনশিপ সেটা কিভাবে দাঁড় করানো হয়। মূল আলোচনা আসলে সেটা নিয়ে।
সো রিলেশনশিপ কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট মানে আসলে একটা হচ্ছে প্যারামিটার ঠিক করা, আর একটা এটাকে কি বলা যায়, কনস্ট্যান্টের বাংলা আসলে আমার ঠিক মনে আসছে না, যে অর্থাৎ একটা লিমিটেশন ঠিক করা, আর শর্ত আরোপ করা যাকে বলা হয়। সো কোন শর্তের উপর বেস করে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে রিলেশন হবে সেই শর্তটা ঠিক করা হচ্ছে রিলেশনশিপ কনস্ট্যান্ট। আপনার এখানে দেখেন যে আমার এখানে আছে আসলে একটা স্টুডেন্ট টেবিল, এখানে আছে আমার ডিপার্টমেন্ট টেবিল। সো স্টুডেন্ট টেবিলে আমার আছে আইডি, নেম, রেজিস্ট্রেশন নাম্বার ধরে নিলাম। ডিপার্টমেন্ট টেবিলে আছে আইডি, নেম, লোকেশন। সো ডিপার্টমেন্ট টেবিলের এই ফিল্ডটা আসলে তার অ্যাজ এ ফরেন কি হিসেবে আছে, এবং স্টুডেন্ট টেবিলের আইডি অ্যাজ এ ফরেন কি হিসেবে আছে। সো ফরেন কি কেন আমরা প্রাইমারি কি হিসেবে আছে, এটা হচ্ছে তার প্রাইমারি কি, ফরেন কি শব্দটা ভুল হচ্ছে, প্রাইমারি কি হিসেবে আছে। সো প্রাইমারি কি কি জিনিস এটা অলরেডি আপনারা জানেন। পয়েন্ট হচ্ছে আমি স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের ভিতরে আমার একটা স্টুডেন্টের আমার অন্য কিসে আসতে হবে আসলে। সো আমার একটা একটা ডিপার্টমেন্ট, আমি যদি চিন্তা করি আমার একটা ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। স্টুডেন্ট 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 সো আমি বলতেছি এটা হচ্ছে আমার স্টুডেন্ট। ভাইয়া আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিনটা, আর আমাদের নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে তো শুনতে পারিনি। শুনতে না পারলে রেকর্ড করা আছে, দেখতে পারবেন। কোথাও কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। জুলি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, আপনারা যেটা দেখতে পাচ্ছি আপনাদের দুইটা আসলে আসতেছে, আপনার দুইটা আলাদা আলাদা ট্যাবে আবার পেজে ঢুকেন না। যদি ঢোকেন আর একবার যদি আপনার ভিডিও যদি কেটে যায় ওই সেম লিঙ্কে ঢুকবেন কিন্তু সেম ট্যাবে। বোঝা গেছে? আচ্ছা ব্রাউজারে সেম ট্যাবে ঢুকবেন, না হলে এরকম দুইটাই এসে বসে থাকবে, আপনারা কানেকশন নিয়ে ঝামেলায় পড়বেন। যেখানে ছিলাম, সো একটা ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। এখানে ধরেন একটা ডিপার্টমেন্টের আছে স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি, স্টুডেন্ট সি, তিনটে স্টুডেন্ট আছে, ফাইন। পয়েন্ট হচ্ছে এই যে ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, এই রিলেশনশিপটা আমরা কিভাবে ডাটাবেজের মাধ্যমে বিল্ড আপ করতে পারি। আমাদের মেইন কনসার্ন, কারণ আমাদের স্টুডেন্টও ডাটাবেজে থাকতে হবে, ডিপার্টমেন্টও ডাটাবেজে থাকতে হবে। সো এটা এমন হতে পারতো যে আমি যদি বলি ধরেন এটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল, this is my student table, দেন আমি যদি ডাটাবেসটা এমনভাবে ডিজাইন করতাম আমার ডিপার্টমেন্টগুলোও সেম টেবিলে থাকবে ধরেন, অর্থাৎ এটা হচ্ছে আমার স্টুডেন্ট আইডি, নেম, দেন ডিপার্টমেন্ট নেম, কারণ আমার কোন স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে আছে সেটা আমার জানা দরকার। আমি জাস্ট আপনাদের সাথে একদম আলোচনা করতেছি যে কি কি প্রবলেম অ্যারাইজ করতো আসলে এই ধরনের সিচুয়েশনগুলো করলে, এবং কেন এই ধরনের ভাগ ভাগ করে রাখা হয় টেবিলের ডাটাগুলো। সো আমার ধরেন একটাই টেবিল স্টুডেন্ট টেবিল, আমার জাস্ট মূল কনসার্ন হচ্ছে আমার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে, অর্থাৎ ইউনিভার্সিটি যে আমি ম্যানেজমেন্ট করব সেক্ষেত্রে আমার মূল কনসার্ন হচ্ছে আসলে স্টুডেন্ট সেভ করে রাখা। সো আমার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মূল কনসার্ন কিন্তু স্টুডেন্ট। সো সেক্ষেত্রে আমি স্টুডেন্টের আইডি রাখতেছি, নেম রাখতেছি, ডিপার্টমেন্ট নেম রাখতেছি, ধরেন ডিপার্টমেন্টের লোকেশন আমার রাখার দরকার, সেটাও রাখতেছি, এবং আমি প্রতিটি স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছি উইথ দিস আইডি।
সো যখন আমি বললাম যে স্টুডেন্ট 1 নেম এ, ডিপার্টমেন্ট নেম সিএসসি, দেন ডিপার্টমেন্ট লোকেশন হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি, সায়েন্স বিল্ডিং। ওকে, সো আমি যদি বলি আমার স্টুডেন্ট 2 এর নাম হচ্ছে বি, ডিপার্টমেন্ট নেমও যদি হয় সিএসসি, দেন সেটাও তো আমাকে সায়েন্স বিল্ডিং বলতে হবে। অর্থাৎ আমার দেখেন এই ক্ষেত্রে আমার যতগুলো সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে সবার কী করতে হইতো, এই সেম জিনিসই বারবার লিখতে হইতো স্টুডেন্ট ইনসার্ট করার সময়। এই কারণে যেটা করা হয় ডাটাবেজের পার্সপেক্টিভে, আমি একটু সেপারেট করে নিচ্ছি এই জিনিসটাকে। সো এটাকে আসলে আমি ব্যাকগ্রাউন্ড থেকেই কাজ করতেছি, যে কারণে আসলে এরকম হলো। সো আমি যেটা ভালো হয়েছে আর কি, যে সাদা অংশটুকু দেখা যাওয়ার ফলে সো ডিপার্টমেন্টটাকে আসলে আলাদাভাবে সেপারেট করে ফেলা হয়। আমি এখানে নিয়ে আসলাম, এবং যেহেতু আমার এভাবে করে স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্ট রাখলে ডিপার্টমেন্টগুলো আসলে ইউনিকনেস থাকে না। অর্থাৎ আমি যদি স্টুডেন্টের বাইরেও ডিপার্টমেন্টগুলোকে ইউজ করতে চাই, অর্থাৎ আমার ইউনিভার্সিটিতে কয়টা ডিপার্টমেন্ট আছে সেটা আমি বের করতে চাই, সেটা কিন্তু পসিবল হচ্ছে না, কারণ স্টুডেন্ট টেবিল থেকে আমি সেই ডাটা পাচ্ছি না, ডিপার্টমেন্টকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি না। এবং আমি আপনাদের বলছিলাম কি, যে প্রতিটা এন্টিটি মানে হচ্ছে একটা ইউনিকলি আইডেন্টিফায়াবল অবজেক্ট। সো সেক্ষেত্রে আমার স্টুডেন্টটা ইউনিকলি আমি আইডেন্টিফাই ঠিকই করতেছি, কিন্তু ডিপার্টমেন্টে ইউনিকলি আমি আইডেন্টিফাই করতেছি না। অর্থাৎ এটা যে আলাদা একটা এন্টিটি সেটাকে আমি স্বীকার করেই নিচ্ছি না, যে কারণে এই ডিপার্টমেন্টটাকে আসলে আলাদা একটা এন্টিটি হিসাবেই আইডেন্টিফাই করা হচ্ছে। এবং সরি, একটু টোটালি সেপারেট হয়ে গেছে। সো এটার সাথে এটা কমিউনিকেট করতেছে না সামহাউ। আমি আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসতেছি। ফাইন, ওকে। সো এবার কাজ করতেছে। সো সেক্ষেত্রে যেটা আমি বলতেছি যে যেহেতু আমার ডিপার্টমেন্ট একটা আলাদা ইউনিকলি আইডেন্টিফায়াবল অবজেক্ট, সেক্ষেত্রে আমি ডিপার্টমেন্টকে আলাদাভাবে ম্যানেজ করতেছি আইডি, নেম অ্যান্ড লোকেশন। দিস ইজ মাই ডিপার্টমেন্ট টেবিল। সো এইটা দিয়ে আপনারা আরও বেশি ক্লিয়ার হইলেন এন্টিটি আসলে কী জিনিস। যেহেতু আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হয়, সেক্ষেত্রে আমি ডিপার্টমেন্টের একটা আইডি দিচ্ছি 1, নেম দিলাম সিএসসি, লোকেশন দিচ্ছি সায়েন্স ডিপার্টমেন্ট। পয়েন্ট হচ্ছে এই যে ডিপার্টমেন্টটা যে স্টুডেন্ট, অর্থাৎ এখন কিন্তু আর এই জিনিসটা নাই।
স্টুডেন্টের সাথে এই ডিপার্টমেন্ট বলে কিছু নাই। সো কীভাবে আমি এখন স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টটাকে রিলেট করব, এটার জন্যই আসলে প্রাইমারি কি ফরেন কি কনসেপ্ট চলে আসছে। এখন আপনি যদি চিন্তা করেন যে তাহলে আমি ডিপার্টমেন্টে কেন স্টুডেন্ট আইডি, মানে কোনটায় রাখবো, ডিপার্টমেন্টে স্টুডেন্টের আইডি নাকি স্টুডেন্টের ডিপার্টমেন্টের আইডি, এটা আমি কীভাবে আইডেন্টিফাই করব? সেক্ষেত্রে যেটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি সেটা হচ্ছে, ধরেন আমি এটাকে আবার ডিসিলেক্ট করতে হবে। আমি ডিপার্টমেন্টে এখন রাখতেছি স্টুডেন্ট আইডি। তাহলে প্রবলেম কি হয় আমি আপনারা দেখাই। সো ধরেন এটা হচ্ছে কমার্স বিল্ডিং বা সাপোজ এরকম কিছু একটাই আছে। সো আমি যদি এখন এখানে সিএসসি, আমি যদি বলি যে 1 হচ্ছে সিএসসি, 2 হচ্ছে সিএসসির, দুইটাই সিএসসির স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি স্টুডেন্ট আইডি 1 এখানে রাখলাম, যাতে পরবর্তীতে আমি, যেহেতু আমার প্রতিটা রো হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাইবল ডিপার্টমেন্ট, সো আমি 1 ধরে টান দিলে আমি কি পাবো, সিএসসি ডিপার্টমেন্ট পাবো। কিন্তু স্টুডেন্ট আইডি 1 আমি পাচ্ছি, ভালো কথা। অর্থাৎ আমার এই স্টুডেন্ট 1 যে সেও আসলে সিএসসি ডিপার্টমেন্টের। পয়েন্ট হচ্ছে যখন আমি স্টুডেন্ট আইডি 2 রাখবো, কোথায় রাখবো, জায়গা নাই তো। জুলি, জি ভাইয়া। শুনতে পাচ্ছেন আমার কথা? মানে আপনাদের তো প্রবলেম হচ্ছে না নিশ্চয়ই? বুঝার হ্যালো, আমি বুঝার চেষ্টা করছি, বুঝতে পারছি না। তো বুঝতে পারছেন না, আপনারা ভয়েস রেজ করতেছেন না কেন, জিজ্ঞেস করতেছেন না কেন? মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয়, ওই জন্য অনেক মিস করেছি, তো তাই ভাবলাম থাক করি। কোথায় বুঝতে পারছেন না? অ্যাকচুয়ালি ইন্টিজি পর্যন্ত বুঝলাম যে এখানে নাম দিয়েছে, আর ওটা মানে কি কাজ হচ্ছে না ওটা বুঝতে পারছি না। প্রাইমারি কি পর্যন্ত কি শুনছিলেন? হ্যাঁ, আচ্ছা, প্রাইমারি কি ফরেন কি যদি শুনে থাকেন তাহলে পুরোটাই শুনছেন, এমন কোনো ভাবার কারণ নাই যে আপনারা মিস করছেন। ফরেন কি ওরা ওরা ওদিক শুনিনি। কোনটা? ফরেন কি শুনি, আর প্রাইভেট কি এটা বললেন হ্যাঁ, যেটা ফরেন তো। কি এখনো আলোচনা করি নাই তো। ও প্রাইমারি কি ইউনিক কি তো শুনছেন। হ্যাঁ, ওটা শুনেছি, ওটা তো হ্যাঁ, সো মনে ওই আছে। পর্যন্ত যদি শুনে থাকেন তাহলে আপনারা আপডেটেডই আছেন, এমন না যে কোনো কিছু মিস করছেন। বুঝা গেছে? সো এখন আমাকে জাস্ট এইটা বলেন যে আপনারা এই পোর্শনের আলোচনায় কোনটা বোঝেন নাই। এখানে ডিপার্টমেন্টের লেখা বোঝা যাচ্ছে তো, নাকি এটা প্রবলেম হচ্ছে বুঝতে? না, লেখার সমস্যা না। ওকে, তো আমি আমরা আবার, এটা নিয়ে ঘুরতে যাচ্ছি, এটাই তো শোনেন আমি আপনাদের আর একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যদি না বুঝে থাকেন প্লিজ ভয়েস রেজ করে আমাকে একটু বলেন যে ভাই এই পয়েন্টটা আমি বুঝি নাই, তাহলে আমার জন্য সুবিধা হয়। বুঝা গেছে? সো আমি আবার আগের অবস্থায় ফিরে আসতেছি। ওকে, আমার পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমরা অলরেডি যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, প্রাইমারি কী জিনিস, কী জিনিস ইউনিক কী, কী জিনিস। এখন আমাদের যেটা মূল কনসার্ন সেটা হচ্ছে, ধরেন আমাদের আর একটা নতুন জিনিস আসলো যে আমাদের ডিপার্টমেন্টের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। এখন ডিপার্টমেন্টের ডাটা যদি আমাদের এন্ট্রি করতে হয় সেক্ষেত্রে আমার তাহলে দুইটা জিনিস এখানে ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্টুডেন্ট, সরি আমি সাদা কালি নেই। সো
অর্থাৎ আমার যে দুইটা এন্টিটি এখানে চলে আসতেছে, একটা হচ্ছে আমার স্টুডেন্ট আর একটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। এই দুইটা হচ্ছে আমার এন্টিটি। সো আমি যদি এখন ওই পার্সপেক্টিভে চিন্তা করি আমার স্টুডেন্ট টেবিলটার কথা, আইডি, নেম, ইমেল, ওকে। এবং আমার ডিপার্টমেন্টের টেবিলে যদি আমি চিন্তা করি, ধরেন আমার ডিপার্টমেন্টের আছে আইডি, নেম, এইটুকু। সো পয়েন্ট হচ্ছে আমি যদি এখন বলি আমার এই টেবিলে আছে, আমার অলরেডি যে টেবিলটা অলরেডি আছে, নতুন করে ডিপার্টমেন্ট টেবিলটা অ্যাড হলো। সো আইডি আছে, নেম আছে, এ স্টুডেন্টের ইমেল আছে সামথিং a@gmail, ওকে। সো 2 নম্বর স্টুডেন্টও আমি যদি চিন্তা করি 2B, তার কোনো একটা ইমেল আছে। আমার ডিপার্টমেন্ট ধরেন আছে হচ্ছে দেন সিএসসি আর ট্রিপলি। পয়েন্ট হচ্ছে আমার ধরেন এই স্টুডেন্ট যেখানে এ এবং বি, এই দুইজনে হচ্ছে সিএসসির স্টুডেন্ট। সো সেক্ষেত্রে আমি এ এবং বিকে আমার সামহাউ তো ডিপার্টমেন্টের সাথে রিলেট করতে হবে, কারণ একটা ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। এই কারণেই তো ডিপার্টমেন্ট আসছে আমার এই ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। সো আমি ডাটাবেসটা কীভাবে ডিজাইন করব এটা নিয়ে মূলত কনসার্ন। সেক্ষেত্রে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট টেবিলে যদি আমি স্টুডেন্ট আইডি রাখি সেক্ষেত্রে প্রবলেম কি হতে পারে। অর্থাৎ আমি যদি এখানে বলি স্টুডেন্ট আইডি নামে ধরেন একটা কলাম নিলাম। স্টুডেন্ট আইডি কলাম কেন নিচ্ছি? কারণ হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট ইনফরমেশন আবার ডিপার্টমেন্টে রাখার কিন্তু কিছু নাই, যেহেতু আমার আইডি হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে আইডি হচ্ছে ইউনিক ফিল্ড। সো আমি যদি আইডি ধরে টান দিই আমার ওই টোটাল স্টুডেন্টের ইনফরমেশনে আমি বের করে ফেলতে পারবো। আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রেও আমার যদি আমি স্টুডেন্ট টেবিলে রাখি টোটাল ডিপার্টমেন্টের ইনফরমেশন রাখানো কিছু নাই, কারণ আমি যদি ডিপার্টমেন্ট আইডি ধরে টান দিই, কারণ যেহেতু ডিপার্টমেন্ট টেবিলে প্রতিটা রো ইউনিকভাবে এই আইডি ফিল্ড, এই আইডি কলাম দিয়েই ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে। সো আমরা যদি অন্য কোনো টেবিলে কোনো কিছু রাখি সেটা রাখবো মূলত প্রাইমারি কি ফিল্ডটাকেই, কারণ প্রাইমারি কি ফিল্ড দিয়েই মূলত হচ্ছে ওই টেবিলের প্রতিটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। সো আমি যদি এখানে স্টুডেন্ট আইডি এখন রাখা শুরু করি, অর্থাৎ আমি এখানে বললাম ডিপার্টমেন্ট আইডি, নেম, দেন স্টুডেন্ট আইডি। এখন আমি যদি বলি 1 আর 2 দুইজনেরই আসলে ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা। সো সেক্ষেত্রে আমি যদি এখানে লিখি এখন স্টুডেন্ট আইডি 1, সো এই যে এ তার প্রবলেম সলভ হইল। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি এ হচ্ছে আসলে সিএসসি ডিপার্টমেন্ট স্টুডেন্ট। পয়েন্ট হচ্ছে যদি আমি এখন বিকেও সিএসসি ডিপার্টমেন্ট স্টুডেন্ট বলতে চাই তাহলে আমি কিভাবে রাখবো? এক ওয়ে হতে পারে আমি 3 নাম্বার আইডি নিয়ে সিএসসি নামে আর একটা ডিপার্টমেন্ট এন্ট্রি করে সেখানে রাখতে পারি 2। সো আমার যত স্টুডেন্ট আসবে আমাকে এইভাবে নতুন করে ডিপার্টমেন্ট সেম নামে ডিপার্টমেন্ট ক্রিয়েট করে স্টুডেন্ট আইডি রাখতে হচ্ছে, যেখানে আসলে ইউনিকলি আমি আইডি ম্যানেজ করতেছি ঠিকই, কিন্তু ডিপার্টমেন্ট নেম আমি সেমই রাখতেছি, যার ফলে জিনিসটা কিন্তু আর ইউনিক থাকলো না, অর্থাৎ আনম্যানেজেবল ডিজাইন করতেছি আমি। যে কারণে আমি ডাটাবেসটা ক্রিয়েট করছি, সেই ডাটাবেস ক্রিয়েট করা, অর্থাৎ যে কারণে আমি এই টেবিলটা ডিপার্টমেন্ট টেবিলটা আলাদাভাবে ক্রিয়েট করছি, সেই ক্রিয়েট করার পারপাসটাই সার্ভ হচ্ছে না। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে সলিউশন হচ্ছে আমি ইরেজারটা ইউজ করি। স্টুডেন্ট টেবিলে যদি আমি এখন চিন্তা করি যে আমি ডিপার্টমেন্ট আইডি রেখে দিব, আমি যদি এভাবে রেখে দিতে চাই ডিপার্টমেন্ট আইডি, সো সেক্ষেত্রে দেখেন চিন্তা করে যে আমার এই দুইটা স্টুডেন্টেরই ডিপার্টমেন্ট কি সিএসসি। সো আমি এখানে
অ্যাজ এ ডিপার্টমেন্ট আইডি 1 রেখে দিলাম। সো স্টুডেন্ট এর প্রবলেম সলভ হলো যে হ্যাঁ বোঝা যাচ্ছে যে সে আসলে সিএসসি ডিপার্টমেন্ট স্টুডেন্ট। কীভাবে বুঝতেছি? কারণ হচ্ছে আমার এই রোতে 1 এ আছে এ স্টুডেন্ট, তার ইমেল আছে এবং তার ডিপার্টমেন্ট আইডিও আছে। 2 এর ক্ষেত্রে স্টুডেন্ট বি আছে, আমি ধরেন এখানে 1 রেখে দিলাম অ্যাজ এ ডিপার্টমেন্ট আইডি। আমার কিন্তু কোথাও কোনো কনফ্লিক্ট হচ্ছে না। এই যে আমি আর একটা টেবিলের, আমি আবার এখানে ফিরে আসি, এই যে আমি ডিপার্টমেন্ট টেবিলের আইডি স্টুডেন্ট টেবিলে রাখলাম, এটাকেই বলা হয়, এই যে প্রাইমারি কিটাকে এই স্টুডেন্ট টেবিলের অ্যাজ এ ইউনিকলি যাতে এই ডিপার্টমেন্টটাকে আমি টেনে নিয়ে আসতে পারি স্টুডেন্টের জন্য, সেই ক্ষেত্রে যেহেতু রাখলাম, এটাকেই বলা হয় আসলে ফরেন কি। অর্থাৎ অন্য কোনো টেবিলের প্রাইমারি কি যদি আমি আর একটা টেবিলে রাখি জাস্ট ওই টেবিলেরটাকে রেফার করার জন্য, ওই টেবিলের ডাটাকে, ওই পার্টিকুলার ডাটাকে রেফার করার জন্য, সেটাকেই বলা হয় আসলে ফরেন কি। এবং আমি এখানে যেমন এক্সাম্পল দেই, এ, মামুন, নিউ নেম, এই 4টা স্টুডেন্ট আছে। এখন তার যদি প্রতিটা আমি এখন ডিপার্টমেন্ট আইডেন্টিফাই করতে চাই, সেক্ষেত্রে আমি হয়তো এখানে আর একটা ডিপার্টমেন্ট আইডি কলাম ইন্ট্রোডিউস করাবো। সেখানে আমি প্রতিটা স্টুডেন্টের যে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টগুলো উল্লেখ করে দিব। জুলি কি এবার বুঝতে পারছেন আমি কি বলতেছিলাম? জি, হ্যালো? হ্যালো, হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি ভাইয়া। তানিয়া কি বুঝছেন? জি ভাইয়া। কোনো কনফিউশন নাই তো? না ভাইয়া। আচ্ছা বলেন তাহলে ফরেন কি কি? ভাইয়া অন্য একটা টেবিলে প্রাইমারি কি কে যদি আমি আরেকটা টেবিলে নিয়ে এসে ওটা রাখি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ফরেন কি। ওকে ফাইন। সো এখন রিয়েল আমরা কিছু যে কাজগুলো করব, আপনাদের ক্ষেত্রে যে জিনিসগুলো আমার দেখানো হয় নাই, সেই জিনিসগুলো আমি উল্লেখ করব। সেক্ষেত্রে W3 স্কুলে আসতেছি। W3 স্কুলে দেখবেন লার্ন এসকিউএল বলে যে সেকশনটা আছে, এই সেকশনটা অনেক এসকিউএল শেখার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তানজিল কি মোটামুটি বুঝছেন কি বলছি আলোচনা? হ্যাঁ ভাইয়া বুঝছি, কিন্তু দেখ, আমরা তো এখন আমরা বুঝতেছি যে একটা ডিপার্টমেন্ট আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট আছে, এই জন্য এটা ইউজ করলাম। তবে আমরা মানে সবসময় কেমনে বুঝবো যে কোন কার আন্ডারে রাখবো, এটা একটা বোঝার বিষয় আছে। ওকে ফাইন, গুড কোয়েশ্চেন। যেটা তানজিলের কনসার্ন সেটা হচ্ছে যে হ্যাঁ আপাতত বুঝলাম যে ডিপার্টমেন্ট আইডি স্টুডেন্ট টেবিলে আমি রাখলাম, সেক্ষেত্রে আমি বুঝতেছি ফাইন যে আমার স্টুডেন্ট টেবিলে রাখতে হবে, কারণ প্রবলেম হচ্ছে। এই কোয়েশ্চেনটা করছেন বলে আমি অ্যান্সারটা দিচ্ছি, নাহলে দিতাম না। সো আপনারা এখন যে কনসেপ্টটা নেওয়ার জন্য রেডি, সেটা হচ্ছে ডাটাবেজ রিলেশনশিপ। রিলেশনশিপ কনস্ট্রেন্ট এবং রিলেশনশিপ দুইটা ডিফারেন্ট জিনিস। রিলেশনশিপ কনস্ট্রেন্ট বলতে যেটা বোঝায় প্রাইমারি কি এবং ফরেন কি দাঁড় করানো, অর্থাৎ আমি এইটাকে প্রাইমারি কি হিসেবে এখানে রাখলাম, এটা হচ্ছে রিলেশনশিপ কনস্ট্রেন্ট, অর্থাৎ রিলেশনশিপের শর্ত আরোপ করা। কেন রিলেশনশিপ, আমি একটু শেষ করি। রিলেশনশিপের কনস্ট্রেন্ট কেন দাঁড় করানো হয়, ফরেন কি হিসেবে কেন দাঁড় করানো হয় সেটা একটু বলি। প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ বিল্ড আপ করা হয় এই কারণে, ধরেন আপনি যদি এরকম কোনো রিলেশনশিপ, এই যে এখানে যেমন বলে দিছি আমি একদম, এই রিলেশনশিপ কিন্তু একদম বলে দেওয়া যায় স্ট্রিক্টলি, অর্থাৎ আমি যদি এই টেবিলে রাইট ক্লিক করি, রিলেশনশিপ সেকশনে যাই, অ্যাড করি, আমি আরেকটা টেবিলের সাথে এই টেবিলের কোন কলামের কোনটা প্রাইমারি কি এবং ফরেন কি হিসাবে আছে, যে প্রাইমারি কি টেবিল, ফরেন কি টেবিল, আমি বলে দিতে পারি। এভাবে রিলেশনশিপ একদম স্ট্রংলি বিল্ড আপ করে দেওয়া হয়।
কেন বিল্ড আপ করে দেওয়া, আমি আবারও আসি, আপনাদের যেহেতু দ্রুত আগাইছি আসছি, আপনাদের কনফিউশন তৈরি হতে পারে। আমি এখন যেটা করতেছি, নতুন একটা টেবিল নিচ্ছি, নিউ টেবিল, আইডি, ইন্টিজার, নেম, ওয়ার্কার। সো এই দুইটা দিলে আপাতত হচ্ছে। আমি এটাকেও অ্যাজ এ প্রাইমারি কি রাখলাম এবং এই টেবিলটার নাম দিচ্ছি ডিপার্টমেন্টস, এবং এই কলামটাকে আমি প্রাইমারি কি তো রাখছি, ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমি অটো ইনক্রিমেন্ট না বলে দিই তাহলে আপনার নিজেকে ম্যানেজ করতে হবে এটার ইউনিকনেস। সো আমি ওই ঝামেলায় যাচ্ছি না, আমি অটো ইনক্রিমেন্ট বলে দিচ্ছি, সে নিজেই ম্যানেজ করুক। সেক্ষেত্রে আমার যে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট, যেটা আমি ঠিক এইখানে দেখাইছি, স্টুডেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট টেবিল। আমি এখানে আপনাদের যে জিনিসটার মাধ্যমে এই রিলেশন মানে জিনিসটা দেখাচ্ছি সেটাকে বলা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, যেটার সংক্ষেপে নাম হচ্ছে ইআরডি। এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি। এন্টিটির ভিতরে কি আছে আমি সেটা এখানে দেখাচ্ছি। এই দাগটার মানে হচ্ছে আসলে এটা প্রাইমারি কি ফিল্ড বোঝাচ্ছে। ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই দাগটা মানে হচ্ছে তার প্রাইমারি কি ফিল্ড বোঝাচ্ছে। এখানে লোকেশন বলে কিছু নাই ধরেন। সো আইডি এবং নেম আছে, এখানে আইডি, নেম, রেজিস্ট্রেশন নাম্বার আর যা যা ছিল সেগুলো আছে। সেক্ষেত্রে একটা টেবিলের সাথে আরেকটা টেবিল কীভাবে রিলেটেড আছে, এই ডিপার্টমেন্টের প্রাইমারি কি এখানে অ্যাজ এ ফরেন কি হিসাবে আছে, আমি ঠিক সেম কাজটা এখানে করতেছি। সো স্টুডেন্ট টেবিলে আমি আসলাম, দেন আমি এখানে রাইট ক্লিক করতেছি, দেখেন রিলেশনশিপস যে সেকশনটা, যে মেনু আইটেম আছে সেখানে ক্লিক করলাম। সো আমি ডিলিট করে দিই, আবার নতুন করে একটা অ্যাড করতেছি। আমি একটা রিলেশনশিপ অ্যাড করতে চাই, অর্থাৎ রিলেশনশিপ অ্যাড করা বলতে কি বোঝায়, এই টেবিলের সাথে কার কীভাবে রিলেটেড সেটা আমি বুঝাইতে যাচ্ছি। যেহেতু আমি এখনও কোনো ডিপার্টমেন্ট আইডি নেই নাই, তাহলে আমার রিলেশনশিপ বিল্ড আপ আসলে করে কোনো লাভ নাই। আমি ডিপার্টমেন্ট আইডি বলে এবং এই ডিপার্টমেন্ট আইডি কেন নিচ্ছি, কারণ আমি এই স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টে সেটা আমি বোঝাতে চাই। সো আমি ডিপার্টমেন্ট আইডি এখানে নিলাম, নতুন একটা কলাম। সো এই ডিপার্টমেন্ট আইডি আসছে কোথা থেকে, মূলত আমার এই ডিপার্টমেন্ট টেবিল থেকে। সো ওই টেবিলের সাথে এইটা রিলেশনশিপ অ্যাজ এ ফরেন কি আমি সেটাই বুঝাই দিব, এছাড়া আর কিছু না। টেবিল, আমি এখানে যাচ্ছি। সো প্রাইমারি কি টেবিল, ডিপার্টমেন্ট, তার কোন কলামটা, আইডি কলামটা, ফরেন কি টেবিল স্টুডেন্টের, ডিপার্টমেন্ট আইডির সাথে রিলেটেড। এবং এই রিলেশনশিপের নাম একটু খেয়াল করেন, ফরেন কি স্টুডেন্টস ডিপার্টমেন্টস নামে আছে, কারণ তাহলে দেখেই বুঝতে পারতেছি যে স্টুডেন্ট টেবিল হচ্ছে ফরেন কি এবং ডিপার্টমেন্ট টেবিল হচ্ছে প্রাইমারি কি হিসেবে আছে, এবং ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি স্টুডেন্ট টেবিলে ফরেন কি হিসেবে আছে, দেখে বোঝা যাচ্ছে। ওকে, আমি এটা সেভ করতেছি, সেভ হয়ে গেল। সো এই রিলেশনশিপটা বিল্ড আপ হয়ে গেছে। কীভাবে এই রিলেশনশিপটা দেখা যেতে পারে, আমি আপনাদের ঠিক যেভাবে দেখাইছি। ডাটাবেস ডায়াগ্রাম যদি আমি আসি, আমি একটা নতুন ডাটাবেস ডায়াগ্রাম তৈরি করতেছি। আমি এই ডাটাবেস ডায়াগ্রামে যে দুইটা টেবিল অ্যাড করে দিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট। খেয়াল করেন, এইটা আমি এই পাশে সরাই নিয়ে আসি, এটা আমি এই পাশে সরাই নিয়ে আসি। আমার এই পিকচারটা দেখেন আর এই পিকচারটা দেখেন। সো এইটা হচ্ছে আমার সেই ডাটাবেস ডায়াগ্রাম অর এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটি কীভাবে রিলেটেড।
যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে কেন আমরা এই রিলেশনশিপটা বিল্ড আপ করছি। আমরা যদি এমন না যে আমরা যদি এই রিলেশনশিপটা বিল্ড আপ না করি, অর্থাৎ আপনি ধরেন এমনও সম্ভব, আমি বলে দিচ্ছি যেটা বলতে চাচ্ছি মূলত, যে এমনও সম্ভব যে আপনি এই রিলেশনশিপটা দিলেন না, অর্থাৎ আপনি এটা দিয়ে দিলেন না। আপনি জাস্ট এখানে ডিপার্টমেন্ট আইডি একটা কলাম রাখলেন এবং এই ডিপার্টমেন্ট আইডিগুলো এখানে যখন স্টুডেন্ট সেভ করতেছেন তখন ডিপার্টমেন্ট আইডিটাও এখানে রেখে দিলেন, তাহলে তো সে ডিপার্টমেন্ট আইডি রাখবে এবং ওই ডিপার্টমেন্ট আইডির থ্রুতে এই ডিপার্টমেন্ট বের করে নিয়ে আসা যাবে। এটা তো পসিবল। সো কেন তাহলে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করতেছি? আমরা বলে দিচ্ছি কেন যে এই এই প্রাইমারি কি আর এটা ফরেন কি অ্যাজ এ রিলেশনশিপ হিসাবে আছে। তানজিল বলতে পারবেন? জি ভাইয়া। ভাই এটা দিচ্ছি এই জন্য যে এটা আমরা ইয়ে ম্যানেজমেন্ট মানে ডাটাবেসটা ম্যানেজ করবো, আমরা ম্যানেজ করবো না। কারণ আইডি আইডি মানে যে সেম আইডি দিতে হবে না, স্যার মানে সবকিছু ডাটাবেস ম্যানেজ করবে ম্যানুয়ালি, আমরা ম্যানেজ করবো না। কি ম্যানেজ করবে ডাটাবেস সেটাই তো বুঝলাম না। আমি তো ভাই যেমন ওই কোশ্চেনটা ডিপার্টমেন্টের জিজ্ঞেস করতেছি। আইডিটা ভাইয়া, হ্যাঁ, আর যেমন হচ্ছে এখানে আমাকে বারবার বারবার কিন্তু মনে রাখতে হচ্ছে যে আইডিটা প্লাস হচ্ছে আমাকে ইয়াক দিতে হচ্ছে, সেটা না আমি সেটা মনে তো রাখবো আপনাকে না। দিতে হবে। ধরেন আপনি যদি বলেন যে আমি একটা ফর্ম ডিজাইন করতেছি, যে ফর্মটা হচ্ছে স্টুডেন্ট এন্ট্রি ফর্ম, ওকে। সো আমি আসি, আমার ফর্মটা হচ্ছে এরকম। এখন আমার স্টুডেন্ট এন্ট্রি ফর্মও তো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট ড্রপ ডাউন লিস্ট, ওকে। এটা হচ্ছে আমার স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল। যদি আপনারা রেডি থাকেন এই কোশ্চেনটা আপনাদেরও করব, ওদের কোনো কারেন্ট চলে গেছে। ওকে। ওনারা কি কানেক্টেড নাই? না ভাই, কারেন্ট চলে গেছে। ওকে, সো কিছু করার নাই, আমাদের কন্টিনিউ করতে হবে। সো তানজিল, যে পয়েন্টে ছিলাম যে জি। আমার এইখানে ডিপার্টমেন্ট ড্রপ ডাউন আছে, এখানে তো তাহলে আমি ডিপার্টমেন্ট ড্রপ ডাউনে সব ডিপার্টমেন্টগুলোই পাবো, পাবো না? হ্যাঁ হ্যাঁ সিএসসি, ট্রিপলি, আরও যে সকল ডিপার্টমেন্ট আছে। সো আপনি স্টুডেন্ট কোনো না কোনো ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন, তার আন্ডারেই তো স্টুডেন্টটাকে সেভ করবেন। হ্যাঁ তার মানে এই ড্রপ ডাউনে ধরেন স্টুডেন্ট এই ডিপার্টমেন্ট আইডি 1 এবং ট্রিপলির আইডি 2, এটাও তো আপনি সিলেক্ট করেই দিচ্ছেন, তাহলে ডাটাবেজে তো সেভাবে ইনসার্ট করতেছেন। অর্থাৎ আপনি হ্যাঁ যখন ডাটাবেজে ইনসার্ট করতেছেন তখন কি কি যাচ্ছে? ডিপার্টমেন্ট আইডি যাচ্ছে, আর স্টুডেন্ট নেম, ইনফরমেশনও তো যাচ্ছে। জি। এটা কোথায় যাবে? কোন টেবিলে? এই ইনফরমেশনগুলো কোন টেবিলে যাবে? মানে ডিপার্টমেন্ট আইডি তো ডিপার্টমেন্ট টেবিলে, আর স্টুডেন্ট ইমেল কেন স্টুডেন্ট ডিপার্টমেন্ট টেবিল। আইডি ডিপার্টমেন্ট টেবিলে যাবে? ডিপার্টমেন্ট আইডি অলরেডি আছে বলেই তো আমি এখানে ড্রপডাউনে দেখাতে পারছি। তাহলে সব একই টেবিলে যাবে ভাই, সেটা কোন টেবিলে? স্টুডেন্ট টেবিলে। এক্স্যাক্টলি। সো আমার স্টুডেন্ট টেবিলে কি কি কলাম ছিল মনে আছে কিনা? নেম, ইমেল, আইডি আর হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। সো আইডি, নেম, ইমেল, আর একটা আছে কি? ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্ট আইডি। সো আমি ডিপার্টমেন্ট আইডি কিন্তু আমার এন্ড থেকে ইনসার্ট করার সময় ইনসার্ট কোয়ারিতেই লিখে দিচ্ছি, তাই না? এটা তো ডাটাবেস ম্যানেজ করতেছে না, করতেছে না। ইউজারই ম্যানেজ করতেছে। আমার যেটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে এরকম, আমি যখন এই যে রিলেশনশিপটা বলে দিছিলাম, মনে আছে কিনা আপনার? এই যে রিলেশনশিপ, হ্যাঁ এটার বন্ড তৈরি করে দিছি না? জি। সো আমার কোশ্চেন ছিল এই বন্ডটা কেন তৈরি করলাম? রিলেশনশিপ না বলে দিলেও তো আমি ডিপার্টমেন্ট আইডি এখানে ইনসার্ট করতেছি ড্রপ ডাউন থেকে হ্যাঁ নিয়ে, এবং হুম, এই ডিপার্টমেন্ট আইডি ধরেই তো আমি ডিপার্টমেন্টটাও বের করে নিয়ে আসতে পারবো, পারবো না? জি পারবো ভাই। আমার কোশ্চেন হচ্ছে তাহলে আপনার কি মনে হয় কেন আমরা এই বন্ডিংটা করে দিছি? রিলেশনশিপটা কেন বিল্ড আপ করে দিলাম?
তাসনিয়া তো আছেন, তাসনিয়া বলতে পারবেন? মানে বানানোর জন্য আইডি গুলো হচ্ছে খুঁজতে না হয়, মানে দুজনে ম্যাচ করতে না হয় সেজন্য। না, আইডি তো আমার খুঁজতে হচ্ছেও না, আমার তো ড্রপ ডাউন লিস্ট থেকেই পাচ্ছি যে আমি তো জানি যে কোন ডিপার্টমেন্টে কোন স্টুডেন্ট দিব, লজিক্যালি তো সেটাই। হ্যাঁ তো আমার তো আইডি খুঁজতে হচ্ছে না। ওকে, আমি আনসার দিয়ে দিচ্ছি। পয়েন্ট হচ্ছে ডাটাবেসকে এইটা ইনস্ট্রাক্ট করে দেওয়া যে এই ডিপার্টমেন্টের আইডিটার আসলে অরিজিন কে। আপনি ধরেন যে যদি এই রিলেশনশিপটা না বিল্ড আপ করে দিতেন, ওকে, সেক্ষেত্রে যেটা হতো এই ডিপার্টমেন্ট আইডির অরিজিন যে আসলে এই ডিপার্টমেন্ট টেবিল থেকে আসছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, তাই না? এটা যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো কলামে হতে পারে, অন্য কলামের মতোই। হ্যাঁ সো ডাটাবেসকে ইনস্ট্রাক্ট করে দেওয়া যে এইটা আসলে আসছে আমার ডিপার্টমেন্ট টেবিল থেকে, 1 নম্বর কথা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইটস অল অ্যাবাউট ভ্যালিডেশন। ভ্যালিডেশন বলতে আমি কি বুঝাচ্ছি? আপনি যদি এই রিলেশনশিপ বিল্ড আপ করে দেন, আপনার ধরেন এইখানে আসি, আমার ডিপার্টমেন্ট টেবিলে কি কি ছিল? সিএসসি, ট্রিপল ই, ওকে। আমার আর একটা স্টুডেন্ট আছে, নিলাম 3C, তার ইমেল অ্যাড্রেস। আমার ডিপার্টমেন্ট আইডি কি আছে? 1 আর 2, ধরেন রিলেশনশিপ নাই, তাহলে কি আমি এখানে 3 ইনসার্ট করতে পারবো না ডিপার্টমেন্ট আইডি হ্যাঁ অ্যাজ এ ডিপার্টমেন্ট আইডি? পারবো ভাই। সো আমার এই 3টা কি এখানে আছে? জি না। তাহলে কি হচ্ছে, আমি ভুল ডাটা ইনসার্ট করাচ্ছি এবং আমি ভ্যালিডেট করতে পারছি না আসলেই এই জিনিসটা আছে কিনা। সো হ্যাঁ রিলেশনশিপ বিল্ড আপ যখন আমি করে দিই, এই ভ্যালিডেশনের কাজটাই আসলে কে করে? ডাটাবেস। সে আসলে চেক করে যখন আপনি অ্যাজ এ ফরেন কি যেটা সেট করছেন, সেই ফরেন কিতে যখন আপনি কোনো ভ্যালু দিতে চাবেন, তখনই সে চেক করবে যে এই ভ্যালুটা আসলে ডাটাবেসে আছে কিনা, আমার যে প্রাইমারি কি টেবিল আমি দেখাই দিয়েছি সেখানে আছে কিনা। যদি আপনি কোনো রিলেশনশিপ বিল্ড আপ না করেন, এই দায়িত্ব কিন্তু তার না, হুম। এই দায়িত্ব হচ্ছে আপনার। ব্যাপারটা কি বোঝা গেছে? কেন জি ভাই আমরা বুঝে গেছি। রিলেশনশিপ বিল্ড আপ করে তাসনিয়া বুঝছেন? জি ভাইয়া বুঝছি। ওকে, ফাইন। সো এই কারণে এটাকে বলা হচ্ছে ডাটাবেস রিলেশনশিপ কনস্ট্রেইন্ট। কনস্ট্রেইন্ট শব্দটার মানে হচ্ছে শর্ত, অর্থাৎ আপনি সেই শর্তটা ঠিক, ডাটাবেসকে কোন শর্তের উপর বেস করে সে ভ্যালিডেট করবে, অর্থাৎ এই ভ্যালিডেশনের যে শর্ত সেটা আপনি ডাটাবেসকে বুঝাই দিচ্ছেন। জুলিটা কি এসে আবার চলে গেল? হ্যাঁ ভাই আসছিল আমার কাছে। ওকে, ভাই এখানে একটা ভাই, আমি এখানে যেমন বলছিলাম যে ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট আছে বলে এটা ম্যানেজ করতে পারলাম, যে স্টুডেন্ট এখানে ডিপার্টমেন্ট আইডি দিয়ে দিলাম। হুম, যখন আমাদের অনেক ডাটাবেস হবে তখন আমরা কার আন্ডারে কি রাখবো তখন একটা হ্যাঁ, কনফিউজ হয়ে যাবে। ওইটাই আমি আসলে আসতেছিলাম, এই কনসেপ্টটা শেষ করে ওইদিকে যাচ্ছিলাম, ঠিক আছে। সো আপনার যে কোশ্চেন, তানজিল শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ওকে, আপনার যে কোশ্চেন, যখন আমি ডিপার্টমেন্ট অর্থাৎ ডাটাবেস ডিজাইন করব, টেবিল ডিজাইন করব, তখন আপনি কিভাবে বুঝবো কোথায় কাকে কিভাবে ফরেন কি প্রাইমারি কি রাখতে হবে, প্রাইমারি জি কি ফিল্ড কোথায় রাখতে হবে, ফরেন কি কিভাবে রাখতে হবে। জি সো ভাই। এটা দুইটার ভিতর পার্থক্য আছে। একটা হচ্ছে কনস্ট্রেন্ট, অর্থাৎ আপনি কি রিলেশনশিপ বিল্ড আপ করতেছেন সেটা আপনি ঠিক করে দিচ্ছেন, শর্তটা আপনি বুঝাই দিচ্ছেন, এটা একটা জিনিস। আর আপনি যেটা জিজ্ঞেস করতেছেন এটা হচ্ছে ঠিক এর আগের ধাপ, অর্থাৎ আমি ডিজাইন করার সময় কিভাবে বুঝবো যে এখানে ডিপার্টমেন্ট আইডি রাখতে হবে, তাই তো? হ্যাঁ ইটস অল অ্যাবাউট ডাটাবেস রিলেশনশিপ ডিজাইন, অর্থাৎ রিলেশনশিপ আমি ডিজাইন কিভাবে করব, তাই তো? জি ভাই। রিলেশনশিপ যে কয় ধরনের হয় আমি এখানে লিস্ট ডাউন করতেছি এক এক করে। 1 to 1, 1 to many, সরি, ব্যাকগ্রাউন্ডে লিখতেছি। ওকে, যেখানে ছিলাম, ওয়ান টু ওয়ান,
ওয়ান টু মেনি, 3 নম্বর হচ্ছে মেনি টু মেনি। দিস ইজ কল্ড রিলেশনশিপ। হোয়াট ইজ ওয়ান টু ওয়ান? এটা হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিল কীভাবে রিলেটেড সেটা বোঝানো, অর্থাৎ একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটি কীভাবে রিলেটেড, নট টেবিল। আমার কথা বোঝা যাচ্ছে তানজিল? সো দিস ইজ হ্যাঁ ভাইয়া। অল অ্যাবাউট এন্টিটি রিলেশনশিপ। দেন আমার কী কী ছিল স্টুডেন্ট, আমি জাস্ট এই দুইটা দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি। ভাইয়া, হ্যাঁ তাসনিয়া বলেন। এমটিটি মানে তো টেবিল। নো, রং। এন্টিটি মানে টেবিল না। আমরা যে ওই যে স্টুডেন্ট দিলাম, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট দিলাম, এগুলো এন্টিটি না একটা? হ্যাঁ, স্টুডেন্ট দিলাম, ডিপার্টমেন্ট দিলাম, এগুলো আসলে এক একটা এন্টিটি, তার মানে এক একটা স্টুডেন্ট বোঝাচ্ছি। এগুলোকে অনেকগুলো স্টুডেন্ট বোঝাচ্ছে আইডি, নেম আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, না, ডিপার্টমেন্ট আইডি দিয়ে। এটা কিন্তু একটা স্টুডেন্টের ডাটা, একটা এন্টিটির ডাটা। কিন্তু একটা টেবিলকে বোঝায় আসলে একটা এন্টিটি সেট, অর্থাৎ সেখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেকগুলো এন্টিটি আছে। অর্থাৎ আমি যখন বলতেছি আমার একটা ডাটাবেজের টেবিল আছে, সেক্ষেত্রে আসলে প্রতিটা রো মানে কি এক একটা এন্টিটি। জি ভাই, প্রত্যেকটা একটা এন্টিটি। হ্যাঁ। সো এটা আসলে আমার এন্টিটি সেট অর টেবিল, একই কথা। অর রিলেশন, বুঝা গেছে? এটাকে রিলেশনও কিন্তু বলে অনেক সময় ডাটাবেজের ভাষায়, রিলেশন অর এন্টিটি সেট। আর একটা কি বলছিলাম? টেবিল। ফাইন, যেখানে ছিলাম রিলেশনশিপ কি কি বলছিলাম? ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। তাসনিয়া কি ক্লিয়ার কি বলছি? জি ভাইয়া। ওকে ফাইন। সো এটা হচ্ছে আমার স্টুডেন্ট, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, দুইটা এন্টিটি। একটা ডিপার্টমেন্টের কতগুলো স্টুডেন্ট থাকতে পারে? অনেক স্টুডেন্ট থাকতে পারে, তাই না? সো আমি যদি চিন্তা করি একটা ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, সো ওয়ান ডিপার্টমেন্ট হ্যাজ কি মেনি স্টুডেন্ট। দিস ইজ কল্ড ফ্রম, আমি যদি আমার আই পয়েন্ট এইখানে বসাই, অর্থাৎ আমার চোখ যদি এইখানে বসাই, ফ্রম ডিপার্টমেন্ট পার্সপেক্টিভ এটাকে কি বলতে পারি আমরা? ওয়ান টু মেনি, ওয়ান ডিপার্টমেন্ট মেনি স্টুডেন্টস। কিন্তু আমার চোখটা যদি আমি এই পাশে বসাই, আমার পার্সপেক্টিভ যদি এই পাশে বসাই, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি? মেনি স্টুডেন্ট, ডিপার্টমেন্ট ওয়ান। সো আর একটা রিলেশনশিপ আছে যেটার নাম হচ্ছে মেনি টু ওয়ান। ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান দুইটাই সেপারেট থিং, জাস্ট পার্সপেক্টিভ ডিফারেন্ট। সরি, দুইটাই সেম থিং কিন্তু পার্সপেক্টিভ হচ্ছে ডিফারেন্ট। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা স্টুডেন্টের স্টুডেন্ট মেনি, ডিপার্টমেন্ট ওয়ান, অর্থাৎ মেনি টু ওয়ান। অ্যান্ড ডিপার্টমেন্টের পার্সপেক্টিভ স্টুডেন্টের যদি বলি তাহলে কি ওয়ান টু মেনি। তানজিল কি বুঝতে পারছেন? তাসনিয়া? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে। সো তানজিলের যে অ্যান্সারটা ছিল যে আমি কিভাবে বুঝবো যে কোন টেবিলে কি রাখবো, সাধারণত ফরেন কিটা রাখা হয় মেনি পার্টে যেটা আছে, অর্থাৎ আমার এই পার্সপেক্টিভের রিলেশন হচ্ছে কি মেনি ওয়ান। সো ওয়ান পার্টে যেটা আছে তার প্রাইমারি কিটা আসলে রাখা হয় মেনি পার্টে যে আছে তার অ্যাজ এ ফরেন কি। ওয়ান টু ওয়ানের একটা উদাহরণ দিতে পারেন তানজিল সেক্ষেত্রে? ওয়ান টু ওয়ানের ভাইয়া একটাই টেবিল থাকবে।
একটাই টেবিল থাকবে মানে? একটার সাথে একটা রিলেশন থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারেন কিনা? কোর্সের আন্ডারে একটা টিচার থাকে। ওকে, গুড এক্সাম্পল। সো আমি চলে আসি আমার নতুন রিলেশনশিপ বিল্ড আপে। আমার এখন চলে আসছে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, টিচার অ্যান্ড আর একটা যে জিনিস চলে আসছে, কোর্স। ওকে, সো তাসনি যেটা বললেন, যদি এমন হয় যে একটা কোর্সেরই একটা টিচার থাকতে পারে, তাহলে যে কোনো পার্সপেক্টিভে যদি আপনি তাকান, অর্থাৎ যে কোনো দিকে যদি আপনার আই পয়েন্ট থাকে, দে আর ইন এ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, রাইট? তাহলে তানজিল এখন বলেন, আমি এটাই কি বললাম, প্রাইমারি কি ফরেন কি কোথায় থাকে? একটু আগে বললাম যে ওয়ানে থাকবে প্রাইমারি কি আর হচ্ছে মিনিট থাকবে ফরেন কি। সাধারণত থাকে এরকম, আমি বলছিলাম তাই তো, সাধারণত এইভাবেই থাকে যে এটার প্রাইমারি কি এখানে অ্যাজ এ ফরেন কি হিসাবে চলে আসে, সেটাই আসা উচিত। এখন এক্ষেত্রে তাহলে আমাকে বলেন কার কাছে কার ফরেন কি থাকবে? বা এখানে যে কোনো একটা রেখা দিলে হবে, যেহেতু ওয়ান টু ওয়ান এখানে কোর্সে রেখা দিলে হবে, টিচার রেখা দিলে হবে। রাইট অ্যান্সার। সো পয়েন্ট হচ্ছে যে আমার যেহেতু দুইটাই ওয়ান টু ওয়ান, সো আমি যে কোনো একটারটা আর একটায় রাখতে পারি। অর্থাৎ আমি এখানে টিচারেও কোর্স আইডি রাখতে পারি, এবং চাইলে এখানে টিচার আইডি রাখতে পারি, অর্থাৎ দুই জায়গায় চাইলে দুই জায়গায় রাখতে পারি। ফাইন। বাকি থাকলো কে? মেনি টু মেনি, তাই না? জি ভাই। মেনি টু মেনিটা জানেন অলরেডি আপনারা নাকি? তানজিয়া তানিয়া তাসনিয়া জানেন মেনি টু মেনি কিভাবে কাজ করে? মানে প্রত্যেকটা টেবিলের সাথে প্রত্যেকটা টেবিলের রিলেশন। নট প্রতিটা টেবিলের সাথে প্রতিটা টেবিলের রিলেশন। মেনি টু, আমি একটু আগে ওয়ান টু মেনি কি বললাম, একটা স্টুডেন্ট, একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। আমার ডিপার্টমেন্টের সাথে যদি সবার রিলেশন থাকে তাহলে সেটা ম্যানেজমেন্ট হবে না। আপনি চিন্তা করেন স্টুডেন্ট এবং কোর্স, এই দুইটা জিনিস চিন্তা করেন। হ্যাঁ হ্যাঁ, একটা ভাই, একটা স্টুডেন্ট ভাই, না তাও তো ভাই, অনেকগুলো স্টুডেন্ট অনেকগুলো কোর্স থাকতে পারে না ভাই? একটা স্টুডেন্টের অনেকগুলো কোর্স থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে। সিএসসি 101, সিএসসি 102 ছিল না? হ্যাঁ সো আমি এভাবে লিখে দিচ্ছি। আবার কি একটা কোর্সের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে না? জি ভাই। যেমন স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 নিচে সিএসসি 101। সো আমি যদি যে কোনো পার্সপেক্টিভে তাকাই, তাহলে একজন আরেকজনের পার্সপেক্টিভে কি হিসেবে আছে? মেনি টু মেনি। তাহলে এখন বলেন, তাহলে আপনি কোথায় রাখবেন ফরেন কি? ভাই এটা দুই জায়গাতে রাখবো, ওকে, মানে একটা রাখলেই তো হলো। অর্থাৎ আপনি সেক্ষেত্রে, আমি যদি আবারও আসি এখানে, ওকে, জুলি আপনারা কি আসছেন? জি ভাইয়া। ওকে, কই ছিলেন? কারেন্ট চলে এসেছিল। আচ্ছা, তো আপনারা আজকে বিপদে আছেন বোঝা যাচ্ছে। কতদূর কোথায় এসে আপনারা জয়েন করছেন বলেন, কোন আলোচনায় এসে? আমি আসছি 1 to 1 এডিশন থেকে আসছি। 1 to 1 থেকে আসছেন তাই তো? সো যেখানে আপনাদের গ্যাপ আছে সেটা হচ্ছে, আমি একটু তাহলে বলে দিই, 1 to মেনি নিয়ে আলোচনা করতেছিলাম। অর্থাৎ একটা ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে ডিপার্টমেন্টের পার্সপেক্টিভে স্টুডেন্টের কি একটা ডিপার্টমেন্ট মেনি স্টুডেন্ট, হ্যাঁ এগুলো দেখছি। এগুলো দেখছেন? ভেরি গুড, তাহলে আপনাদের কোনো কিছু বাকি নেই।
সো যদি আমি আসি স্টুডেন্ট এবং কোর্স, একটা স্টুডেন্টের অনেকগুলো কোর্স থাকতে পারে এবং একটা কোর্সের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, তার মানে কি দুইটাই ম্যানি টু ম্যানি রিলেশনশিপে আছে। সেক্ষেত্রে তানজিল বলতেছেন যে আমি যে কোনো জায়গায় ফরেন কি হিসেবে রেখে দিতে পারি, তাই তো? হ্যাঁ ভাইয়া। ওকে, দেখেন কি প্রবলেম হয় তাতে। আইডি, নেম, ওকে, কোর্স আইডি কোথায় রাখতেছি? স্টুডেন্টের কাছে। স্টুডেন্টের কাছে। ফাইন। সো আইডি দিলাম 1, নেম দিলাম এ, কোর্স আইডি দিলাম, ধরেন আমার এখানে কোর্স আছে 1 সিএসসি 101, 2 102 সিএসসি 102, 3 সিএসসি 103। ওকে, সো স্টুডেন্ট আইডি 1 এ, আমি কোর্স আইডি দিলাম 1, 2 বি, সো 2ও ধরেন 1 নিছে। ওকে, 1, ঠিক আছে। জি ভাই। 2 ধরেন 2ও নিছে, কোথায় রাখবো? আমার তো জানা নেই। তাই না? আচ্ছা, এবার আসেন উল্টা উল্টা পাশে যাই, কোর্সের দিকে যাই। সো কালিটা ভালো না, চেঞ্জ করি। এখানে রাখতেছি স্টুডেন্ট আইডি। ওকে, সো কোর্স 2 দিয়ে চিন্তা করি, ধরেন 1 আর 2 দুইজনে হচ্ছে এই কোর্সটা নিছে। সো আমি এখানে 1 রাখলাম, 2 রাখার জায়গা আছে? না। তাহলে কিভাবে আমরা এখন প্রবলেম সলভ করব, তাই না? আমি যে ভুলটা করছি দুইটা লেয়ারেই। সো আমি আবার আগের অবস্থায় ফিরে আসি। এগুলো আমার দরকার নাই। সো এক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে একটা থার্ড টেবিল ইন্ট্রোডিউস করা হয়। আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই। ঠিক আছে, কার লেয়ার মুছতেছি। ওকে, ফাইন। সরি, আমার প্রথম লেভেলে কিছু প্রবলেম ফেস করতেছি, আশা করি এগুলো সলভ করে ফেলবো। ভাই এটা অনেক ভালো হচ্ছে ভাই, ভালো বোঝা যাচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। ওকে, না আমার এই যে আঁকিবুকিতে সমস্যা হচ্ছে আর কি, এই যে এটা ওটা চলটা উঠে ফেলতেছে, দেন না দেয়ালের যে। সো যেখানে ছিলাম যে সেক্ষেত্রে যেটা করা হয় আরেকটা নতুন টেবিল ইন্ট্রোডিউস করা হয়, যেই টেবিলটা আসলে আমি নাম দিচ্ছি কোর্স আইডি এবং এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, দুইটা কলাম আছে। ওকে, স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি। এখানে কোনো প্রাইমারি কি রাখার আসলে কি দরকার আছে? যদিও দরকার নাই, চিন্তা করে দেখেন, তাও ধরেন একটা রাখতে পারেন, এই টেবিলের আইডি যেটা অটো ইনক্রিমেন্ট হবে তার মতো করে। সো আমি যদি এখন তাহলে চিন্তা করি আমার স্টুডেন্ট ছিল কে, এ, 2 বি, আর আমার যে কোর্স ছিল 101 102। সো আসেন দেখি আমরা এখন সেই প্রবলেমটা সলভ করতে পারি কিনা। স্টুডেন্ট আইডি এখানে আছে, সো স্টুডেন্ট আইডি আমি রাখলাম অন নিয়েছে হচ্ছে ধরেন দুইটা করছি, সো অন নিচে কোর্স আইডি 1, আবার স্টুডেন্ট আইডি 1। এটা কিন্তু প্রাইমারি কি ফিল্ড না আমার, তাই না? সো আমি যে কোনো কিছু এখানে ইন্ট্রোডিউস করতে পারি। সো স্টুডেন্ট আইডি 1 আবারও নিচে কোর্স
টু। স্টুডেন্ট 2 সে নিছে কোর্স 1 এবং স্টুডেন্ট 2 সে কোর্স 2 নিছে। তাহলে এভাবে আমি যত ইচ্ছে তত কোর্স রাখতে পারি না? কোর্স এবং স্টুডেন্টের রিলেশনশিপ। তানজিল, কনফিউশন আছে? না ভাইয়া। জুলি বলেন তো কোন কনফিউশন থাকলে। আপনারা কি আছেন? আছে তো। ভাইয়া হ্যাঁ জুলি বলেন। এই টিভিতে আমি যখন র্যান্ডম ভাবে উঠাতে পারছি না, এক দুই নিতে পারছি, ওই এক সে 1 নম্বর কোর্স নিতে পারছে, আবার 2 নম্বর নিতে পারছে না। হুম ওই টিভি ওই টিভিকে আইডেন্টিফাই করবো না, ওর মানে একটা ইউনিক কোনটা কি থাকবে দেবে। ওইটাই বলতেছে, এখানে আসলে কি ইউনিকের কিন্তু দরকার নাই আমাদের। দরকার কি আছে? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আমি তাহলে কিভাবে, আমি যদি স্টুডেন্ট আইডি এভাবে 1 রাখি, কোর্স আইডি যদি 1 রাখি এবং ইচ্ছা মতো যদি ভ্যালু রাখি, তাহলে আমি কিভাবে এই টেবিলের ইউনিক আইডেন্টিফিকেশন করব, তাই তো? হ্যাঁ 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 পয়েন্ট হচ্ছে আমার কিন্তু এখানে ইউনিকলি আইডেন্টিফিকেশন করার কিছু নাই। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, কারণ হচ্ছে এই স্টুডেন্ট আইডি কার, আমার কোনো একটা ইউনিক এন্টিটির প্রাইমারি কি হিসেবে আছে, আর কোর্স আইডি যেটা আছে সেটাও কোনো একটা আমার এন্টিটির প্রাইমারি কি হিসাবে এখানে আছে, ফরেন কি হিসাবে। এই দুইটা মিলে কিন্তু ইউনিক এই টেবিলে। আপনার জাস্ট ধরেন জানা দরকার স্টুডেন্ট 1-এর কি কি কোর্স আছে, তাই না? হ্যাঁ সো আপনি যদি এই টেবিলে এখন একটা কোয়ারি চালান, এই টেবিলে তো একটা নাম থাকতে হবে। ভাইয়া হ্যাঁ ভাই এখানে তাহলে আমরা করবো কি, স্টুডেন্ট আইডি টেবিলের সাথে স্টুডেন্ট আইডিটা অ্যাড করে দেবো, আর কোর্সের সাথে কোর্স আইডিটা অ্যাড করে দেবো। হ্যাঁ, আপনার রিলেশনশিপ ওইভাবে বিল্ড আপ করে দিবেন। আচ্ছা এটা হচ্ছে এখানে আসছে, এটা আসছে এখানে, দিস ইজ প্রাইমারি কি অ্যান্ড দিস ইজ ফরেন কি। দেন কালার নেই একটা, দিস ইজ প্রাইমারি কি অ্যান্ড দিস ইজ ফরেন কি। ওকে, সো এখন আপনার এই টেবিলটার তো একটা নাম থাকতে হবে। নতুন একটা টেবিল বানাইছি আমরা, এই টেবিলের নাম দিচ্ছি আমরা কি, স্টুডেন্ট কোর্স। কারণ দুইটা জিনিসেরই মেনি টু মেনি রিলেশনশিপের শর্তই হচ্ছে এইটা, সেখানে আসলে একটা থার্ড টেবিল ইন্ট্রোডিউস হইতে হবে। সো আমরা সেই থার্ড টেবিল ইন্ট্রোডিউস করাইছি স্টুডেন্ট কোর্স। আপনি চাইলে একটা ইউনিক ফিল্ড রাখতে পারেন এবং অটো ইনক্রিমেন্ট করে দিয়ে সেটাকে অ্যাজ এ প্রাইমারি কি হিসেবে দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আলটিমেটলি আসলে ছোটোখাটো লেভেলে সেটা খুব বেশি বড় কাজ দিবে এমন না। অর্থাৎ আমার ধরেন কোনো একটা মোমেন্টে কোন স্টুডেন্টের কোন কোর্সগুলো আছে সেটা যদি আমি জানতে চাই, আমি কিন্তু জানি যে কোন স্টুডেন্টের, তাহলে আমার স্টুডেন্ট জানা আছে যে কোন স্টুডেন্টের কোর্সগুলো আমি চাই। আমি তখন লিখব সিলেক্ট কোর্স আইডি হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 1। তাহলে আমি এই দুইটা কোর্স পেয়ে যাব। আমি যদি বলি স্টুডেন্টের ট্যুর কী কী কোর্স আছে, তাহলে আমি লিখব কি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট কোর্স হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 2। তাহলে সেই স্টুডেন্ট আইডি 2 দুই জায়গায় পাইছে, তাহলে তার কোর্স আইডিগুলো আমাকে পাঠাবে। এবং আমি তখন কোর্স আইডি কী কী পাইছি, 1 আর 2, আমি কোর্স টেবিলে গিয়ে 1 আর 2 দিয়ে সার্চ করলে আমি কোর্স নেমগুলোও পেয়ে যাচ্ছি। এটা কি কমপ্লেক্স হয়ে যাচ্ছে তানজিল? না ভাইয়া, ভাই এখানে বললাম না যে 1 আর 2 সার্চ করে কি জানো, এটা এটা একটু ওকে, আমি আস্তে আস্তে আসি। আপনাদের যে জিনিসটা ল্যাকিং আছে এখন, আমার যেটা মনে হয় যে জিনিসটা আমি আগাচ্ছিলাম, কোয়ারি, তাই না? এসকিউএল হ্যাঁ কোয়ারি ভাইয়া। লেখা। সো আপাতত আপনারা আমাকে বলেন, এই যে আলোচনাগুলো করলাম, কি কি নিয়ে আলোচনা করছি আমি একটু রিক্যাপ করি আবার। প্রথমে ছিলাম এইখানে ম্যানেজমেন্ট স্টুডিও কি জিনিস সেটা নিয়ে আলোচনা করছি, তাই না?
সো তারপরে আসছি হচ্ছে প্রাইমারি কি কি জিনিস, ফরেন কি কি জিনিস, হ্যাঁ, নালেবল কি জিনিস, ইউনিক কি কি জিনিস, এগুলো নিয়ে আলোচনা আছে। সো যদি এই পোর্শনে এসে কোথাও কনফিউশন থাকে আপনাদের, সেটা আমাকে জিজ্ঞেস করেন। না ভাই নাই এখন। তারপরে আমরা নিয়ে যে জিনিসটা নিয়ে কথা বলছি ওগুলোও কিন্তু কনস্ট্রেন্ট, তাই না? প্রাইমারি কি, ফরেন কি, নালেবল, নালেবল না, এগুলো এক একটা কনস্ট্রেন্ট। অর্থাৎ কনস্ট্রেন্ট বলতে কি বোঝায়? শর্ত। আমি যদি বলি কোনো একটা কলাম ইউনিক, অর্থাৎ আমি যদি বলি রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক, তাহলে এইটা একটা শর্ত যে আমার রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক হইতে হবে। ডাটাবেস সেটা আমার শর্ত হিসেবে ম্যানেজ করবে। সো এটা একটা কনস্ট্রেন্ট, ডাটাবেস কনস্ট্রেন্ট। আমি যদি বলি প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপে আছে, সেটা আসলে রিলেশনশিপ কনস্ট্রেন্ট, রিলেশনশিপ রিলেটেড শর্ত। প্রাইমারি কি ফরেন কি নিয়ে বলছি যে আমি যদি কোনো টেবিলের কোনো রো ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, সেক্ষেত্রে ওই টেবিলের যেই কলামটাকে প্রাইমারি কি বলবো সেটা হতে হবে ইউনিক এবং নট নালেবল, এবং তাদের দুইজনের ভিতরে রিলেশনশিপ থাকবে। যখন আমি রিলেশনশিপ বিল্ড আপ করে দিব, তখন এই টেবিলের প্রাইমারি কি এই টেবিলের ফরেন কি হিসেবে কাজ করতেছে। এই পয়েন্ট গেল। পরবর্তীতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কেন আমরা প্রাইমারি কি এবং ফরেন কি রিলেশনশিপ বিল্ড আপ করি। সেক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে প্রাইমারি কি এবং ফরেন কি রিলেশনশিপ বিল্ড আপ করা হয় বিকজ অফ ভ্যালিডেশন, তাই না? অর্থাৎ ভ্যালিডেশন যাতে ইনশিওর হয়। আমি যদি এমন হইতো যে আমি আমার স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের ভিতরে, ডিপার্টমেন্ট আমার 3 নাই, কিন্তু আমি স্টুডেন্ট টেবিলে 3 অ্যাজ এ ফরেন কি ইনসার্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে ডাটাবেজের তো আসলে চেক করে দেখা উচিত যে আসলে 3 আছে কি নাই। এই কারণে যদি আমি রিলেশনশিপ বিল্ড আপ না করে দিই, আপনার 3 ইনসার্ট করতে দিবে। আর যদি রিলেশনশিপ বিল্ড আপ করে দেন, তাহলে সে তখন বলবে যে আমার 3 বলে কোনো প্রাইমারি কি ফিল্ড নাই, তুমি কেন 3 ইনসার্ট করতে যাচ্ছ? এটা পসিবল না, ডাটাবেজ এটা বলে দিবে। সো রিলেশনশিপ ইজ অনলি ফর ভ্যালিডেশন। ওকে, দেন এই পয়েন্টে আসতেছিলাম রিলেশনশিপ। তানজিলের যে কোশ্চেনটা ছিল যে আমি কখন বুঝবো কোথায় আমি কার কাছে প্রাইমারি কি ফরেন কি রাখবো। সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, রিলেশনশিপ মূলত 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে 1 to 1, 1 to many, many to many। সো হোয়াট ইজ 1 to 1 রিলেশনশিপ? 1 to 1 মানে হচ্ছে এই যে কোর্স এবং টিচারের ভিতরে, যেমন একটা কোর্সের একটা টিচার থাকতে পারে, একটা টিচারের একটাই কোর্স থাকতে পারে, এটা পসিবল। বা টিচার এবং ডিপার্টমেন্টের ভিতরে যে রিলেশন, একটা ডিপার্টমেন্টের একটা টিচার থাকতে পারে, একটা টিচারের একটা ডিপার্টমেন্ট থাকতে পারে, এর বেশি কিন্তু হয় না। সরি আমি ভুল হচ্ছে, একটা ডিপার্টমেন্ট অনেকগুলো টিচার থাকতে পারে। সো কোর্স এবং টিচারেরটাই বেশি রিলেভেন্ট মনে হচ্ছে আমার কাছে। সেক্ষেত্রে এটা হচ্ছে আমি যদি যে কোনো পার্সপেক্টিভে যদি আমার চোখ রাখি, অর্থাৎ টিচারের দিক থেকে যদি আমি তাকাই কোর্সের দিকে, তাহলে সেটা 1 to 1, এবং কোর্সের দিক থেকেও টিচারের দিকে তাকাই, তাহলে সেটা 1 to 1 গেল। মেনি টু 1 to many কি? স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের রিলেশনশিপ যেরকম, অর্থাৎ আমি যদি স্টুডেন্ট ডিপার্টমেন্টের দিক থেকে চিন্তা করি, তাহলে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে অন ডিপার্টমেন্ট স্টুডেন্ট মেনি। আমি যদি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে ডিপার্টমেন্টের দিকে চিন্তা করি, তাহলে মেনি স্টুডেন্ট ডিপার্টমেন্ট 1। সাধারণত এই ক্ষেত্রে যেই পাশে 1 আছে সেই পাশের প্রাইমারি কি, যেই পাশে মেনি আছে সেই পাশের অ্যাজ এ ফরেন কি ইউজ হয়। অর্থাৎ বিপরীত পাশে যদি 1 থাকে, সেইটারই প্রাইমারি কি অ্যাজ এ ফরেন কি ইউজ হয়ে থাকে। এই ক্ষেত্রে যেহেতু 1 to 1 রিলেশনশিপ, আমি বলছিলাম বিপরীত পাশের যদি 1 থাকে, তাহলে সেটাকে আমি ফরেন কি হিসেবে ইউজ করতে পারি। সেই পার্সপেক্টিভে কোর্স এবং টিচারের মধ্যে, টিচারও যেহেতু 1, কোর্স 1, আমি যে কোনোটাকে বা দুইটাকেই একজন আরেকজনের ফরেন কি হিসেবে ইউজ করতে পারি। লাস্ট অফ অল যে জিনিসটা আলোচনায় আসছে সেটা হচ্ছে, যে জিনিসটা আলোচনা আসে সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। সেক্ষেত্রে স্টুডেন্ট এবং কোর্সের পার্সপেক্টিভে আমি যদি চিন্তা করি, একটা স্টুডেন্টের অনেকগুলো কোর্স থাকতে পারে, একটা কোর্সের অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আসলে যেহেতু কোনো পাশেই 1 নাই, স্বাভাবিকভাবে আমাদের কোনো প্রাইমারি কি ফরেন কি একজন একজনের কাছে আসাটা বিপজ্জনক। এই জন্য যেটা করা হয়, একটা থার্ড টেবিল ইন্ট্রোডিউস করা হয়, যেই থার্ড টেবিলের কাছে দুইটারই
প্রাইমারি কি অ্যাজ এ ফরেন কি হিসেবে থাকে, এবং এইটা আসলে ম্যাপিং করে দেয় কোন স্টুডেন্টের কোন কোর্স। এটা হচ্ছে ম্যাপিং টেবিল হিসেবে কাজ করে। সেখানে আমি ইচ্ছা মতো আমার ম্যাপিং করে নিতে পারি যে এই স্টুডেন্টের এই কোর্স, এই স্টুডেন্টের এই কোর্স। প্রবলেম আপনাদের যেটা এখন ফেস করতে হবে সেটা হচ্ছে কীভাবে কোয়ারি করে বের করে নিয়ে আসবেন, কীভাবে কোয়ারিগুলো চালাবেন, যে কোন স্টুডেন্টের কোন কোর্স আমি কিভাবে বের করে নিয়ে আসব। এক এক করে আসি। আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ারি, এসকিউএল কোয়ারি। তো হোয়াট ইজ এসকিউএল? এসকিউএল এর ফুল ফর্ম জানেন কেউ? জানি ভাইয়া, বলেন। স্ট্রাকচার্ড কিউরি ল্যাঙ্গুয়েজ। ওকে, ফাইন। স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলতে যেটা বোঝায়, যখন আপনি ডাটাবেজ, ভাইয়া, হ্যাঁ, ভাই 10 মিনিট ব্রেক দিবেন? একটা না আড়াই ঘন্টা হয়ে গেছে। ওভারলোড হয়ে গেছে। ভাই 10 মিনিট ব্রেক দিলে একটু রিফ্রেশ হওয়ার বসা যেত। ওকে, ফাইন। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো। নো প্রবলেম তানজিল, আমি ব্রেক দিচ্ছি। তো ভাই কখন বলবো আসবো তাহলে ভাই? বসবো। 11টা থেকে বসি। জি ভাই, ঠিক আছে। ওকে। সালাম।